হ্যালো এভরিওয়ান। আজকে প্রথম লেকচারে আমরা শুরু করব ম্যাটল্যাব। তো প্রথমে আমরা ম্যাটল্যাবের বেসিক কিছু জিনিস আমরা শিখবো। এরপরে এই ম্যাটল্যাব ইউজ করে কিভাবে আমরা ইমেজ প্রসেসিং এর কাজগুলো করতে পারি, এরপরে হচ্ছে আমরা সেটাকে দেখবো। অর্থাৎ আজকের লেকচারে আমাদের দুইটা পার্ট থাকবে অ্যাকচুয়ালি। প্রথম পার্টে আমরা দেখবো হচ্ছে ম্যাটল্যাবের বেসিক জিনিস, ম্যাটল্যাবে কিভাবে কি কাজ করতে হয় সেটা দেখবো। ম্যাটল্যাব সফটওয়্যারটার সাথে পরিচিত হব, প্লাস হচ্ছে আমরা ম্যাটল্যাব ল্যাঙ্গুয়েজটার সাথে পরিচিত হব। সেকেন্ডলি হচ্ছে সেকেন্ড পার্টে আমরা ইমেজ প্রসেসিং টুল বক্স ইউজ করে, ম্যাটল্যাব ইউজ করে কিভাবে ইমেজ প্রসেসিং টুল বক্স নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে। প্রথমে আমাদের এই কোর্সের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সফটওয়্যার, ম্যাটল্যাব সফটওয়্যার লাগবে। ম্যাটল্যাব সফটওয়্যার হচ্ছে যে কোনো ভার্সন 2009 এর উপরে যে কোনো ভার্সন হলেই আসলে হয়ে যাবে। তো আমরা যে কোনো ভার্সন ইউজ করতে পারবো। আহ এখানে 2009 এ আরেকটা ভার্সন পাওয়া যায় হচ্ছে 2009 বি, বা হচ্ছে 2009 শুধু না, সবগুলো ইয়ারের জন্যই দুইটা করে ভার্সন পাওয়া যায়। একটা হচ্ছে এ ভার্সন, একটা হচ্ছে বি ভার্সন। তো এ ভার্সনটা বোঝাচ্ছে হচ্ছে মোটামুটি আমরা ফেব্রুয়ারি এপ্রিলের দিকে রিলিজ হয় এই ভার্সনটা। 2009 বলতে বোঝাচ্ছে আমাদের 2009 সালের ফেব্রুয়ারি মার্চের দিকে এই ভার্সনটা রিলিজ হয়েছে। আরেকটা ভার্সন আমরা পাই হচ্ছে 2009 বি, বা যে কোনো ইয়ার দিয়ে হচ্ছে বি। এই ভার্সনটা হচ্ছে এই 2009 এই যে ভার্সনটা আছে তার একটু এই ভার্সনে যেই যেই বাগ গুলো ছিল সেগুলোকে ফিক্স করে অগাস্টের দিকে হচ্ছে রিলিজ করা হয়, ওটা হচ্ছে বি ভার্সন। প্লাস হচ্ছে ওখানে আরো কিছু বেসিক ফাংশনালিটি হয়তো একটু অ্যাড করা হয়। তো আমাদের এ ভার্সনটা ইউজ করলেই না, বি ভার্সন যদি চাও করতে পারো, বাট না করলেও অসুবিধা নাই। তো এই ল্যাবে হচ্ছে আমরা যেটা করবো যে এ ভার্সন ইউজ করছি, 2009 উপরে যে কোনোটা হলেই হবে। আমি এই আমি ইউজ করছি হচ্ছে 2016 এ। আচ্ছা, এখন আসি হচ্ছে ম্যাটল্যাবটা কি অ্যাকচুয়ালি সেটা একটু দেখি আমরা। ম্যাটল্যাবের ম্যাটল্যাবটার ফুল ফর্ম হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। অর্থাৎ এই ম্যাট দিয়ে বোঝাচ্ছে ম্যাট্রিক্স, আর ল্যাব দিয়ে বোঝাচ্ছে ল্যাবরেটরি। তো ম্যাটল্যাব হচ্ছে আমাদের একটা কি প্রোগ্রামিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা কি করব, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন জিনিস কি অ্যানালাইজ করব বা হচ্ছে সিস্টেম ডিজাইন করব। এই জন্য হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। এবং এই যে ম্যাটল্যাব যে প্ল্যাটফর্মটা, এটাকে কি করা হয়, এটার জন্য স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটার নাম হচ্ছে ম্যাটল্যাব ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমাদের সফটওয়্যারটার নামও হচ্ছে ম্যাটল্যাব, আর ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে ম্যাটল্যাব। তো ম্যাটল্যাব হচ্ছে একটা ম্যাট্রিক বেসড ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কি করবে, আমাদের ম্যাট্রিক্স রিলেটেড হচ্ছে আমরা যখন কাজ শুরু করব তখন দেখবো যে আমরা শুধু রো আর কলাম নিয়ে হচ্ছে কাজ করতেছি। ঠিক আছে। তো ম্যাট্রিক্স ল্যাবরেটরি এই জন্যই বলা হচ্ছে যে আমরা ম্যাট্রিক্স নিয়ে কি করব, ম্যাট্রিক্স বেসড একটা ল্যাঙ্গুয়েজ, যে ম্যাট্রিক্স নিয়ে শুধু আমরা কাজ করবো এখানে। তো এখন একটা কোয়েশ্চেন আসতে পারে আমাদের মাথায় যে আমরা এখানে এই কোর্সে ম্যাটল্যাব কেন শিখছি, আমরা কেন পাইথন শিখছি না বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখছি না। এটা একটা আমাদের কোয়েশ্চেন আসতে পারে। প্রথমত হচ্ছে যে ম্যাটল্যাবের আমাদের একটা বিল্ট ইন ইমেজ প্রসেসিং টুল বক্স আছে, যেটা আমাদের জন্য কি ইউজ করা সহজ। এছাড়াও হচ্ছে আমাদের কম্পিউটেশনাল যে টাস্ক গুলো আছে, বিভিন্ন নিউমেরিক্যাল যে কম্পিউটিং টাস্ক গুলো আছে সেগুলো কি থাকে, সেগুলো কি হয় অপটিমাইজড হয়। এছাড়াও হচ্ছে আমাদের বিশাল ডকুমেন্টেশন পাবো আমরা ম্যাথওয়ার্কস থেকে, দেখবা তোমরা যে ওয়েবসাইটে প্রচুর ডকুমেন্টেশন পাওয়া যায় খুব ডিটেলস এ। এটা আমাদের একটা সুবিধা। এছাড়াও হচ্ছে ম্যাথল্যাবের জন্য আমাদের কি আছে, একটা পার্টিকুলারলি আইডি, যেটা হচ্ছে ম্যাথল্যাব, সেটা আমাদের প্রোভাইড করা আছে। কিন্তু আমরা কখনোই এটা বলতে পারবো না যে ম্যাটল্যাব বেশি ভালো নাকি পাইথন বেশি ভালো। কারণ পাইথনেও কি আছে, আমাদের কিছু স্ট্রং ক্যাপাবিলিটিস আছে। কিরকম, যেমন আমাদের পার্টিকুলারলি কিছু লাইব্রেরি থাকে পাইথনের, যেমন ওপেন সিভি, তারপরে হচ্ছে সাইকিট ইমেজ, নামপাই, এইসব লাইব্রেরি কিন্তু পাইথনে আছে। তার মানে পাইথনকে কিন্তু আমরা কি করতে পারবো না, পাইথনকে আমরা খারাপ বলতে পারবো না। তা আমাদের, আমরা কখন ম্যাটল্যাব ইউজ করবো আর হচ্ছে কখন পাইথন ইউজ করব, এটা পুরোপুরি ডিপেন্ড করবে কিসের উপর, আমাদের পার্সোনাল প্রিফারেন্সের উপর, যে আমরা কোনটা ইউজ করতে চাই, প্লাস হচ্ছে আমাদের কাজের উপরে। যেমন আহ, যে কোন কাজ, কোনটা ইউজ করলে হচ্ছে আমরা মানে আমাদের জন্য সুবিধা হবে, সেটার উপর হচ্ছে আমরা কি করতে চাই, আমরা
আমাদের ডিপেন্ড করবে হচ্ছে যে আমরা কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করব। বাট অলরেডি আমরা পাইথন নিয়ে অনেক কিছু করে ফেলেছি, এই জন্য ম্যাটল্যাব আমরা শিখছি, এটা হচ্ছে আমাদের আরেকটা কারণ। তো দুইটারই কিছু কি আছে, পসিবল অ্যাডভান্টেজ আছে, দুইটারই হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো ম্যাটল্যাবের অ্যাডভান্টেজটা কি? তো এগুলো হচ্ছে আমরা অ্যাডভান্টেজ দেখলাম, কিন্তু ম্যাটল্যাবের ডিসঅ্যাডভান্টেজটা কি? সেটা হচ্ছে এই যে আমরা ম্যাটল্যাব সফটওয়্যারটার কথা বললাম, সফটওয়্যারটা কিন্তু ওপেন সোর্স না। ঠিক আছে? তো ম্যাটল্যাব সফটওয়্যারটা যেহেতু ওপেন সোর্স না, তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে একটু, যদি আমরা অরিজিনাল ভার্সনটা ইউজ করতে চাই আমাদের হচ্ছে বেশ মানে পে করতে হবে। আর যদি আমরা কি করতে চাই, যদি আমরা আরেকটা কাজ করতে পারি, ক্র্যাক ভার্সন ইউজ করতে পারি, তো যেটা হচ্ছে আমরা করব, ক্র্যাক ভার্সন ইউজ করেই হচ্ছে কাজটা করব। ম্যাটল্যাব কিভাবে ইনস্টল করতে হয় আমাদের একটা ইনস্টলেশন গাইড দেয়া আছে ক্লাসরুমে, ওটা তোমরা দেখলেই হচ্ছে বুঝে যাবা, স্টেপ বাই স্টেপ সবকিছু দেয়া আছে। ভার্সন আলাদা হতে পারে বাট সবগুলা স্টেপ এক্স্যাক্টলি সেমই থাকবে। আর এই ক্ষেত্রে এটাই হচ্ছে ম্যাটল্যাবের ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি, যে সফটওয়্যারটা ওপেন সোর্স না। আরেকটা হচ্ছে ম্যাটল্যাব সফটওয়্যারের একটু হাই রিসোর্স দরকার হয়, যেমন তোমার ডিস্ক স্পেস বা হচ্ছে র্যাম, ঠিক আছে, এগুলো একটু বেশি দরকার হয়, যার জন্য এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ ধরতে পারি। ইন দ্যাট কেস এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে আমরা পাইথনকে এগিয়ে রাখতে পারি, কারণ হচ্ছে পাইথনের আমরা ফ্রি কিছু কি পাচ্ছি, আইডি পাচ্ছি, বা হচ্ছে গুগল কোল্যাবরেটরি পাচ্ছি, বা অন্যান্য হচ্ছে পাইথনের ফ্রি এনভায়রনমেন্ট পাওয়া যাচ্ছে। কিন্তু যেটা আমরা ম্যাটল্যাবের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পাচ্ছি না। তো এইটা হচ্ছে আমাদের একটু ম্যাটল্যাবের ডিসঅ্যাডভান্টেজ। তো আমরা শুরু করছি ম্যাটল্যাব। প্রথমে আমরা যেটা করব, ম্যাটল্যাবটাকে সার্চ করে বের করব। তা আমি ইউজ করছি 2016 এ। তো ম্যাটল্যাবটা যখন আমরা ওপেন করব, ওপেন করার পর আমরা এরকম কিছু একটা দেখব। তো এখানে দেখবো একটা পাথ দেয়া আছে উপরে। আমি একটা পেন নিয়ে নিই, আমার মনে হয় পেন নিয়ে নিলে সুবিধা হবে। এখানে দেখো আমরা একটা পাথ দেখতে পাচ্ছি। এই পাথটা কি বোঝায়? এই পাথটা বোঝায় হচ্ছে কারেন্ট ফোল্ডার, অর্থাৎ যেই ফোল্ডারে আমি এখন আছি, ওইখান থেকে আমি কি করব, আমি আমার ফাইলগুলোকে অ্যাক্সেস করব। সেকেন্ডলি, এইখানে আমরা দেখবো হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কমান্ড উইন্ডো। ঠিক আছে? তো কমান্ড উইন্ডো এখানে রিপ্রেজেন্ট করছে কি দিয়ে দেখাই, এখানে দুইটা কি বলে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইন দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করছে কমান্ড উইন্ডোটাকে। এখানে আমরা কমান্ড লিখতে পারবো কমান্ড লাইনে, এটা হচ্ছে প্রম্পট নিবে হচ্ছে এই অ্যাঙ্গেল সাইনটা দিয়ে। অর্থাৎ কমান্ড উইন্ডো ইউজ করে আমরা কি করতে পারবো, বিভিন্ন কমান্ড দিতে পারবো, সেই অনুযায়ী হচ্ছে আমাদের এখানে আউটপুট শো করবে। এর আগে আমরা দুইটা তিনটা জায়গায় হয়তো বেশ কিছু জায়গায় দেখেছি যে কোথায় কমান্ড উইন্ডো কাজ করে, বা কমান্ড লাইনে আমরা কিভাবে কাজ করি, যেমন হচ্ছে সিএমডি বা কমান্ড, সিএমডি যেটা বলি আমরা শর্ট ফর্মে, তো ওখানে আমরা কমান্ড লিখে কাজ করি। দেন আরেকটা কাজ করেছি আমরা লিনাক্সের টার্মিনালে। ঠিক আছে, লিনাক্সের টার্মিনালেও আমরা এইভাবেই কাজ করেছি, যে কমান্ড লিখেছি সাথে সাথে কি দেখিয়েছে, পরের লাইনে আউটপুট দেখিয়েছে। তো আমরা যদি কেউ ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের ল্যাব করে থাকি, এসকিউএল প্লাস ছিল, তো এসকিউএল প্লাস সফটওয়্যারেও কিন্তু আমরা ওইভাবেই হচ্ছে কাজ করতাম, যে আমরা ইনপুট দিতাম হচ্ছে কমান্ড লাইনে কাজ করতাম, ইনপুট দিতাম, আউটপুটটা ইমিডিয়েটলি তার পরেই শো করতো। আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে এই পাশে বা অন্য ভার্সন ওয়াইজ হচ্ছে ভ্যারি করে অন্য পাশেও থাকতে পারে, বাট এই তিনটা জিনিস থাকবে, এটা মাস্ট। সেটা হচ্ছে এখন যেটা দেখবো এটা হলো ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে আমরা কি করব, আমরা যেই সব ডাটা বা ভ্যারিয়েবল কি করব, ক্রিয়েট করব বা হচ্ছে ফাইল থেকে ইম্পোর্ট করব, সেইগুলা এখানে স্টোর থাকবে। প্লাস হচ্ছে বিভিন্ন ভ্যালু হচ্ছে আমরা দেখতে পাবো, এটা একটু পরে যখন আমরা এক্সপেরিমেন্ট শুরু করব সরাসরি, তখনই হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা শুরু করে দেই, আমরা এবার শুরু করব হচ্ছে ভ্যারিয়েবলস এন্ড দা ওয়ার্ক স্পেস। অর্থাৎ এখন আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব আর হচ্ছে ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করব। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে ম্যাটল্যাবে। আমরা ম্যাটল্যাবে চলে যাচ্ছি। যেটা বলেছিলাম, ম্যাটল্যাব ওপেন করার পর এই যে আমরা তিনটা জিনিস দেখব। এই পাশে দেখবো হচ্ছে আমাদের পাথটা, এই পাথটা থেকে আমরা কি করতে পারি, আমরা ফোল্ডার হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারি চাইলেই। আর এখানে আমাদের ওয়ার্ক স্পেস, যেটা নিয়ে আমরা এখন এক্সপেরিমেন্ট করে দেখব।
আর এই যে আমাদের কমান্ড উইন্ডো, যেখানে আমাদের প্রম্পট করছে হচ্ছে এটা দিয়ে হচ্ছে প্রম্পট বোঝাচ্ছে। এইবার হচ্ছে আমরা কাজটা করে ফেলবো। এখন দেখি আমরা এখানে কি করা যাচ্ছে। এই যে এখানে চাইলেই আমি কি করতে পারছি, আমি আমার পাথটাকে চেঞ্জ করতে পারছি। ঠিক আছে। তো সবসময় আমরা এটা মাথায় রাখবো যে আমরা যেই পাথে হচ্ছে ইমেজ গুলা, একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই পাথে হচ্ছে আমরা ইমেজ গুলা রাখবো, প্লাস হচ্ছে স্ক্রিপ্ট গুলাও রাখবো। এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। আদারওয়াইজ যেটা করতে হবে, আমাদের আলাদা করে এক্সট্রা পাথ দিয়ে দিতে হবে। তো এটা একটু আমার কাছে ঝামেলার মনে হয়, বাট করা যাবে না সেরকম না, তোমরা চাইলেই করতে পারবে। তো এখান থেকে দেখো আমি আমরা কি করতে পারছি, পাথ চেঞ্জ করতে পারছি চাইলেই। ঠিক আছে। তো এখানে আমি অ্যারো দিচ্ছি, অ্যারো গুলাতে ক্লিক করলে একটু স্লো কাজ করছে, যেহেতু বললাম যে ম্যাটল্যাবে হচ্ছে একটু সমস্যাই হয় আসলে আমার কাজ করতে, কারণ আমার রিসোর্স একটু কম। তো দেখো এখানে হচ্ছে আমরা আমার পছন্দ মতো ফোল্ডারে আমি হচ্ছে কি করতে পারি, চলে যেতে পারছি। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা ফোল্ডার চেঞ্জ করতে পারবো। আমি এখন যেই ফোল্ডারে কাজ করছি সেই ফোল্ডারটা সবসময় এখানে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে তোমরা এই এই জিনিসগুলো খুব বেশি ভুল করতে থাকো। তো এখানে আমি চলে যাচ্ছি, দেখাচ্ছি কিভাবে চেঞ্জ করতে হয়। এই যে এখানে ধরো একটার মধ্যে চলে গেলাম, আমি ল্যাব ম্যাটেরিয়ালস এ আছি অলরেডি। বা এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে হচ্ছে আমরা ড্রাইভ চেঞ্জ করে ফেলতে পারবো। আমি ই ড্রাইভে আছি। আমি চাইলে হচ্ছে এখান থেকে ড্রাইভ চেঞ্জ করতে করতে আস্তে আস্তে একটা একটা করে পাথ থেকে এগিয়ে যেতে পারবো। এটা খুবই সহজ ব্যাপার। এটা আমরা নিজেরাই হচ্ছে এখানে ক্লিক করে করে নিজেদের পাথে চলে যাব, যেই পাথে হচ্ছে আমরা ফাইলগুলোকে সেভ করে রাখছি। ঠিক আছে। এখন প্রথমে আমরা যেটা করবো, একটা ভ্যারিয়েবল দিয়ে শুরু করব। ভ্যারিয়েবল আর হচ্ছে ওয়ার্ক স্পেস নিয়ে আমরা কাজ করবো। ধরে নিচ্ছি আমার একটা ভ্যারিয়েবল আছে এ। একটু স্লো কাজ করছে আমার। এ ইকুয়ালস টু 2 লিখে আমি এন্টার দিলাম। আচ্ছা, দেখো এখানে তাহলে কি আসছে, আমরা আমরা এখানে এ ইজ ইকুয়াল টু 2 দিলাম। 2 দেওয়ার মানে হচ্ছে যে আমার এখানে কি হয়ে গেল, এখানে হচ্ছে আমরা ইনপুট দিলাম, মানে ইনপুট যে কমান্ড লাইনটা যে কমান্ডটা লিখলাম সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু 2 ইনপুট হিসেবে। আর আউটপুটেও আমরা সেই আউটপুটটাই হচ্ছে আমার এখানেই ডিসপ্লে করছে। ঠিক আছে। কমান্ড লাইনে কাজ করা তো এটাই সুবিধা, আমি হচ্ছে ইনপুট যেটা দিব আউটপুট তো এখানে দেখতে পাবো, এটাই হচ্ছে এখানকার সুবিধা। তো এখানে দেখো ইজিক্যাল টু 2, এটা আমি আউটপুট হিসেবে এখানে দেখতে পাচ্ছি। এখন দেখো আরেকটা জায়গায় আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ক স্পেস। একটু আগে বলেছিলাম কি, আমরা যে ভ্যারিয়েবল গুলো নিয়ে কাজ করবো যাচ্ছি, বা যেই ফাইল গুলো আমাদের আছে, যে ইমেজ গুলো আমাদের আছে, সেগুলো আমরা কি করবো, ওয়ার্ক স্পেসে হচ্ছে ডিটেল দেখতে পাবো। আমরা একটু ওয়ার্ক স্পেসের দিকে যদি তাকাই, এটা একটু বড় করি। আচ্ছা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এ ইজ ইকুয়াল টু 2। এই যে আমরা যে ভ্যারিয়েবলটা নিলাম, সেই ভ্যারিয়েবলের নামটা এখানে স্টোর হয়েছে। আর হচ্ছে এর ভ্যালু ছিল হচ্ছে 2, সেটাও কি হয়েছে এখানে স্টোর হয়েছে। কোনো কোনো ভার্সনে দেখবা, যেমন হচ্ছে ল্যাবের ভার্সন 2000 কত, 2013 এ ল্যাবে আমরা যে ভার্সনটা ইউজ করি, সেখানে দেখবা যেখানে মিনিমাম ম্যাক্সিমাম এগুলো দেখাচ্ছে। ঠিক আছে। বাট আমার 2016 এতে এই ভার্সন এই ইয়েটা হচ্ছে দেখাচ্ছে না, মিনিমাম ম্যাক্সিমামটা। তো ভার্সন ওয়াইজ হচ্ছে এটা ভ্যারি করে। আর 2013 ভার্সনে দেখবা যে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কমান্ড হিস্ট্রি, অর্থাৎ আগে যে কমান্ড গুলো আমি লিখে এসেছি ওগুলোর একটা হিস্ট্রি থাকে। তো এখানে আমরা দেখি এর ভ্যালু যে 2 হলো, সেটা একটু আমরা একটু আলোচনা করি ওয়ার্ক স্পেসে কি আছে। তো এখানে দেখো, এখানে আমি কার্সারটা যখন, মাউস পয়েন্টারটা যখন রাখছি, তখন দেখা যাচ্ছে 1 বাই 1 ডাবল। ঠিক আছে। যখন এটা আমি একটু ক্লিক করি, ক্লিক করে আমি একটু দেখাতে চাচ্ছি যে এই যে ওয়ার্ক স্পেসে যেই ভ্যালুটা সেভ হলো সেটা কিরকম দেখতে। একটু ওয়েট করতে হবে, আমার ম্যাটল্যাব একটু স্লোতে কাজ করে।
একটু ওয়েট করতে হবে, আমার ম্যাটল্যাবটা স্লোতে কাজ করছে ভীষণ। আচ্ছা, অবশেষে এসেছে। তোমার ভ্যালু কোথায় গেল? হ্যাঁ, ভ্যালু দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, অবশেষে অনেক স্লো কাজ করার পর হচ্ছে আমার এই ম্যাটল্যাবটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমার ম্যাটল্যাবটা খুবই স্লোলি কাজ করে অ্যাকচুয়ালি, এখানে ম্যাটল্যাব সফটওয়্যারটা। এইখানে দেখো, এই যে এ হচ্ছে আমার একটা কি ছিল, ভ্যারিয়েবল ছিল, এর মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করেছিলাম হচ্ছে 2। একটু আগে আমি কি বলেছিলাম যে ম্যাটল্যাব মানে হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি, অর্থাৎ এখানে আমরা কি করবো, সবসময় ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। আর ম্যাট্রিক্স বলতেই আমরা কি বুঝি, রো আর কলাম। তো এইখানে দেখো আমরা সুন্দর করে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি রো আর কলাম। যেহেতু আমি কি করি নাই, যেহেতু আমি এই এর ভ্যালু জাস্ট 2 অ্যাসাইন করেছি, অর্থাৎ মাল্টিপল কোনো ভ্যালু নাই। তো এটাকে দেখো, এটাকেও কিন্তু ম্যাট্রিক্স হিসাবেই কনসিডার করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি করেছে এখানে, 1 বাই 1, তাই না? 1 বাই 1 ম্যাট্রিক্স হিসেবে কল্পনা করেছে, কারণ আমরা কি বলছি, ম্যাট্রিক্স, ম্যাটল্যাব মানে হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। ঠিক আছে, 1 বাই 1 এখানে আমাদের ম্যাট্রিক্স হিসেবেই ও ধরে নিয়েছে, যে যদিও আমরা কি করছি, একটা জাস্ট ভ্যালু এখানে অ্যাসাইন করেছি। এখানেও দেখো, এই যে আমরা যেটা বললাম যে যেহেতু ম্যাট্রিক্স, তো আমাদের রো থাকবে, কলাম থাকবে, এগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। আরেকটা জিনিস দেখো, এখানে আছে কি, ডাবল। ঠিক আছে, অর্থাৎ কিছু যদি আমি বলে না দিই, তখন কি হবে, বাই ডিফল্ট আমাদের এটাকে ডাবল হিসেবে কনসিডার করা হবে। ঠিক আছে, অর্থাৎ কিছু যদি আমি বলে না দিই, ভ্যারিয়েবল জাস্ট লিখে দিলাম যে a ইজ ইকুয়াল টু 2, তখন ওইটাকে ডাবল হিসেবে কনসিডার করবো। কিন্তু এর বাইরেও হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ভ্যারিয়েবল নিতে পারি, ডেটা টাইপ নিতে পারি। আচ্ছা, যেটা বললাম সেটা হচ্ছে ডেটা টাইপের কথা, যে আমরা কিছু যদি না বলে দেই, তখন ডেটা টাইপটা ধরবে হচ্ছে কত, ভ্যারিয়েবলের ডেটা টাইপটা নিবে হচ্ছে কি হিসাবে, নিবে হচ্ছে ডাবল হিসাবে। আর বাকিটা, আর যদি আর এছাড়াও হচ্ছে আমাদের কি থাকবে, আরো হচ্ছে কিছু ডেটা টাইপ থাকতে পারে, যেমন হচ্ছে এই যে আনসাইন্ড ইন্টিজার থাকতে পারে, ক্যারেক্টার থাকতে পারে, লজিক্যাল থাকতে পারে, বিভিন্ন ধরনের ডেটা টাইপ থাকতে পারে, যেটা আমরা কি করব, ম্যাথওয়ার্কস এর টিউটোরিয়ালে যে সুন্দর করে দেখে ফেলবো। ঠিক আছে, এখন দেখো, আর যেটা বললাম যে বাই ডিফল্ট যে কোনো নিউমেরিক্যাল ডেটার টাইপটা হবে কি, ডাবল। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং আমরা অলরেডি জানি যে আমাদের মনে করো যে একটা ডেটা টাইপে আছে, আমরা অন্য একটা ডেটা টাইপে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টাইপ কাস্টিং ইউজ করি। তো এখন আমরা দেখি তাহলে টাইপ কাস্টিংটা। আমরা কমান্ড উইন্ডোতেই কাজ করব সব সময়। আমরা এখানে লিখেছিলাম d=, লজিক্যাল এ, দিলাম, এন্টার দিলাম। তো দেখো, এখানে হচ্ছে লজিক্যাল আসলো। লজিক্যাল দিয়ে কি কাজ করে সেটা একটু আমরা জানতে চাচ্ছি। এটা আমাদের খুবই পরিচিত হওয়ার কথা। আচ্ছা, এখানে আমরা যেটা করলাম যে লজিক্যাল ডেটা টাইপে নিয়ে যেতে যাচ্ছি, আমাদের এ যেটা ছিল, এ ছিল হচ্ছে একটা ডাবল টাইপের একটা ডেটা ছিল। এটাকে আমরা কি করছি, লজিক্যালে নিয়ে দিতে যাচ্ছি। তো লজিক্যাল হচ্ছে কি, একটা ডেটা টাইপ, অর্থাৎ টাইপ কাস্ট করার সময় আমরা কি করি, জাস্ট এখানে একটা ভ্যালু বসাই, সরি, এখানে একটা ডেটা টাইপ বসাই, আর হচ্ছে এখান থেকে একটা ভ্যারিয়েবল বা ভ্যালু হচ্ছে পাস করে দিই, ওইটাকে আমরা অন্য একটা ডেটা টাইপে নিয়ে যেতে চাই। এখানে লজিক্যালটা কি করে, লজিক্যাল ডেটা টাইপটা হচ্ছে আমাদের বুলিয়ান ভ্যালু রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ট্রু বা ফলস কি না, সেটা হচ্ছে আমাদের কি করবে, রিটার্ন করবে। তো এখানে দেখো, এখানে যদি আমার এর ভ্যালু কি, এর ভ্যালু যেহেতু 2, অর্থাৎ 0 না, এই জন্য হচ্ছে আমার ডি এর ভ্যালু কি আসছে, এখানে 1 আসছে। যদি এখানে আমি কি করতাম, এর ভ্যালু 0 করে দিতাম, তাহলে হচ্ছে আমার লজিক্যাল আসতো হচ্ছে আহ এর ভ্যালু যদি আমি 0 করে দিতাম, লজিক্যালে 0 আসতো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের
লজিক্যাল ডেটা টাইপের কাজ। তো এখানে দেখো আমরা যখন কি করেছি, ডি নামের একটা ডেটা ভ্যারিয়েবল নিয়েছি, সেটা এখানে ওয়ার্ক স্পেসে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, সেটার ভ্যালুটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো দেখো যেহেতু এটা কি আমাদের লজিক্যাল, সেই জন্য আমাদের এখানে দেখো অ্যারের আকারে কিন্তু এটা, সরি ম্যাট্রিক্সের আকারে কিন্তু এটা কি হয় নাই, ম্যাট্রিক্সের আকারে সেভ হয় নাই, দেখো লজিক্যাল আকারে যে একটা টিক সাইন আসছে এইভাবে হচ্ছে সেভ হয়েছে। আচ্ছা আমরা সামনের দিকে যাই, টাইপ কাস্টিং দেখলাম আবার। এবার দেখো এবার একটা কাজ করব আমরা। তার আগে যেটা করব যে সেটা হচ্ছে আমরা একটু ক্লিয়ার করে নেই স্ক্রিনটাকে। স্ক্রিনটাকে ক্লিয়ার করার জন্য আমরা যেই কমান্ডটা ইউজ করলাম সেটা হচ্ছে সিএলসি। ঠিক আছে, সিএলসি দিয়ে আমরা স্ক্রিনটাকে ক্লিয়ার করতে পারবো। তো এটা আমরা একটু পরে কিছু কমান্ডের একটা লিস্ট দেখবো। জাস্ট এখন হচ্ছে মাথায় ঢুকিয়ে রাখা যায় যে সিএলসি দিয়ে আমরা কি করতে পারি, পুরো স্ক্রিনটাকে ক্লিয়ার করতে পারি। আচ্ছা এবার আসবো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল আর ওয়ার্ক স্পেসে, যেখানে আমরা ছিলাম। এখন যেটা করব যে আমরা এতক্ষণ সেমিকোলন ছাড়া লিখছিলাম, এখন আমরা একটু এক্সপেরিমেন্ট করবো যে সেমিকোলন সহ যদি আমরা লিখি তাহলে কি হয়। ঠিক আছে, আমি এর ভ্যালু দিচ্ছি হচ্ছে 5, এ ইজ ইকুয়াল টু 5। আচ্ছা আগে একটু ভ্যালুটা দেখে নেই। আগে আমরা এর ভ্যালু ওয়ার্ক স্পেসে দেখতে পাচ্ছি 0 ছিল, এখন এর ভ্যালু 5 দিয়ে আমি কি করলাম, সেমিকোলন দিলাম। কি চেঞ্জ দেখতে পাচ্ছি আমরা? প্রথম চেঞ্জটা হচ্ছে যে এখানে আমরা এর ভ্যালু 5 হয়ে গিয়েছে, এটা একটা চেঞ্জ। আর আরেকটা কাজ হচ্ছে এই যে আমি সেমিকোলনটা দিলাম, সেমিকোলন দেওয়ার ফলে আমার এই যে একটু পর পর কি হচ্ছিল, কমান্ড উইন্ডোতেই আমি ইনপুট দেওয়ার সাথে সাথে বা কমান্ড দেওয়ার সাথে সাথে আমি আউটপুট দেখতে পাচ্ছিলাম, আউটপুটটা কিন্তু আর দেখতে পাচ্ছি না। তা আমি একটু দেখাই। এই যে আমি যদি এখানে সেমিকোলন ছাড়া লিখি তখন হচ্ছে আমাকে কি দেখাচ্ছে, আউটপুটটা সাথে সাথে দেখাচ্ছে। যদি আমি চাই যে আউটপুট আমি দেখবো না, আমি এখানে সেমিকোলন দিব। তা আমরা এখানে জাস্ট একটা ভ্যালু নিয়ে কাজ করছি, দুটা ভ্যালু নিয়ে যখন কাজ করব তখন হয়তো কি করতে পারি, কমান্ড উইন্ডোতে ইনপুট আউটপুট দেখাতে আমরা কি করতে পারি, অ্যালাউ করতে পারি। কিন্তু সমস্যাটা তখনই হবে যখন আমরা বড় বড় ইমেজ নিয়ে কাজ করব। ঠিক আছে, ইমেজ তো জাস্ট একটা বা দুইটা ভ্যালু না, এটা আমাদের বিশাল বিশাল ম্যাট্রিক্স থাকবে। তো এটা যখন হচ্ছে আমরা যদি ভ্যালু শো করতে চাই তো এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, বা হচ্ছে কি বলে ওটাকে, ক্লামসি হয়ে যাবে জিনিসটা। তো এই জন্য আমরা তখন কি করব, সেমিকোলন ইউজ করে এই প্রবলেমটাকে অ্যাভয়েড করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের সেমিকোলনটা কি কি কাজ করতে পারে? প্রথমটা হচ্ছে আমাদের আউটপুটটাকে অফ করে দিবে, অর্থাৎ আউটপুটটা আমরা দেখতে না চাইলে সেমিকোলন ইউজ করব। সেকেন্ড কাজটা হচ্ছে হচ্ছে যে একই লাইনে যদি আমি মাল্টিপল কমান্ড লিখতে চাই তখন আমি সেমিকোলনটা ইউজ করব। আমি একটু দেখাচ্ছি যে এ ইজ ইকুয়াল টু 2, সেমিকোলন দিয়ে বি ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, দিয়ে হচ্ছে সেমিকোলন দিলাম। তো দেখো একই লাইনে আমি কি করছি, একই লাইনে মাল্টিপল কমান্ড দিতে পারি, সেটা হচ্ছে সেমিকোলনের সাহায্যে। তো এখানে দেখো বি এর ভ্যালু 3 স্টোর হয়ে গেছে। এরপরে দেখো আমরা কি বুঝাতে পারি যে আমরা একটা লাইনে শেষ হয়েছে কিনা সেটা সেমিকোলন দিয়ে বুঝাতে পারি। আর ম্যাট্রিক্স আর অ্যারেতে হচ্ছে আমি কি করতে পারি, সেমিকোলন ইউজ করাটা আমাদের খুবই জরুরি একটা কাজ, যেটা আমরা যখন ম্যাট্রিক্স আর অ্যারে পড়বো তখন আমরা এটা দেখবো। এরপর দেখো আমরা কিছু অ্যারিথমেটিক অপারেশন করি। তো আমরা এ আর বি করে ফেলেছি, ডিক্লেয়ার করে ফেলেছি। এখন একটু অ্যাডিশন করে দেখি দুইটা, যে এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি, আমরা আউটপুটটা দেখতে যাচ্ছি। তো এর ভ্যালু বি এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা অ্যাডিশনাল জিনিস আসলো, সেটা হচ্ছে এই যে এন্স। এটা কোত্থেকে আসলো, এটা তো আমরা দিই নাই। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এটা তাহলে আমাদের কোত্থেকে আসলো। তো অ্যান্সটা কি? এই যে অ্যান্স বা অ্যান্সার, যেটা অ্যান্সারের শর্ট ফর্ম হচ্ছে অ্যান্স, এখানে বোঝাচ্ছে যে এটা একটা ডিফল্ট ভ্যারিয়েবল, সেটা আমাদের এ আর বি যে যোগ করলাম সেই দুইটা রেজাল্ট এখানে স্টোর করে দিচ্ছে। ঠিক আছে, আর স্টোর করে ওয়ার্কস্পেসে রেখে দিচ্ছে। অর্থাৎ আমি যদি কি করি, যদি কোনো ভ্যারিয়েবলে আমি অ্যাসাইন না করি, তখন বাই ডিফল্ট এটা কি হবে, অ্যান্স নামের অ্যান্সার নামের একটা ভ্যারিয়েবলে আহ এটা অটোমেটিক কি হয়ে যাবে, এটা অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসাইন হয়ে ওয়ার্কস্পেসে স্টোর হয়ে যাবে। তো এখন যদি আমি অ্যান্স লিখি কি করতে পারবো, এই যে অ্যান্সারের হচ্ছে ভ্যালুটা এখানে শো করছে। কিন্তু আমি যদি চাইতাম আমি আরেকটা ভ্যারিয়েবলে হচ্ছে স্টোর করতে পারতাম, যেমন সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। দেখো সেম জিনিসই আমরা সি এর মধ্যেও আলাদা ভ্যারিয়েবলেও চাইলে কি করতে পারি, রেজাল্টটাকে স্টোর করতে পারি। অথবা এই যে আমাদের বাই ডিফল্ট ডিফল্ট যে ভ্যারিয়েবলটা আছে যে কোনো রেজাল্ট শো করার স্টোর করার জন্য,
যে কোনো কিছু কোনো আলাদা ভ্যারিয়েবলে যদি আমি স্টোর করতে না চাই, তখন আমি কি করতে পারবো, অ্যান্সার ভ্যারিয়েবলটাতে এটা বাই ডিফল্ট স্টোর করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এটা ডিফল্ট সবসময় এটা থাকবে, বাট আমরা ডিফারেন্ট ভ্যারিয়েবল স্টোর করতে পারবো। তা এখন আমরা যে কাজটা করব, এটা আমাদের নিজেদের করতে হবে, যে আমরা দুইটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের নাম হচ্ছে পি আর কিউ, এই দুটাকে আমরা মাল্টিপ্লাই করব। আরেকটা কাজ আছে হচ্ছে আমরা এই দুইটা কি করবো, কিউ কিউব, যেটা কিউ টু দি পাওয়ার থ্রি, এই পাওয়ারটা বের করব। তো হিন্টস দেয়া আছে, দেখো আমরা এখানে কি ইউজ করব, এখানে হচ্ছে এই যে হ্যাশ সিম্বল, যেটা পাওয়ারের জন্য সেটা ইউজ করবো, এটা আমাদের নিজেদের করে দেখতে হবে। এরপর দেখি আমরা, এরপর আমরা আরো কিছু স্পেশাল ভ্যারিয়েবল দেখবো। প্রথমে হচ্ছে আমরা অ্যান্সার, যেটা অ্যান্সারের ভ্যারিয়েবল দেখে ফেললাম, যে আমাদের অ্যান্সার ভ্যারিয়েবলটা একদম লেটেস্ট যেই কম্পিউটেশনটা থাকে বাই ডিফল্ট, সেটাই কিন্তু কি করবে, একটা ভ্যারিয়েবলে স্টোর করবে। অর্থাৎ আমার যদি অনেকগুলা জিনিস থাকে, যেমন আমি আরেকটা যদি কাজ করি এখন, এ মাইনাস বি, ঠিক আছে, এর আগে দেখে নিই হচ্ছে আমাদের অ্যান্সারের ভ্যালু কত ছিল, 5। এখন আমি এ মাইনাস বি করলাম, এ মাইনাস বি করার পর দেখো আমার অ্যান্সারের ভ্যালু -1 হয়ে গেছে। অর্থাৎ একদম লেটেস্ট যে কম্পিউটেশনটা, সেইটার ভ্যালুই কিন্তু কি হবে, অ্যান্সারের মধ্যে স্টোর হবে। ওকে, এরপর দেখো একটা ভ্যারিয়েবল আছে আমাদের পাই। আমরা পাই এর সাথে সবাই পরিচিত। অন্যান্য ক্ষেত্রে কি হয়, আমরা পাইটাকে আমরা জাস্ট কি করি, 3.1416 এটা দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করি। বাট এই ক্ষেত্রে যেটা হবে, আমরা 3.1416 দিয়ে রিপ্রেজেন্ট করবো না। আমরা যেটা করবো, যে সরাসরি এখানে আমরা যদি পাই লিখি, আমরা পাইয়ের ভ্যালু দেখতে পাবো। ঠিক আছে, যদি লিখি যে 2 × পাই, তখন আমরা 2 পাই এর ভ্যালু দেখতে পাবো। ঠিক আছে, এরপর দেখি পাই, ধরে নিচ্ছি একটা কিছু কি, পাই আর স্কোয়ার ধরে নিলাম, পাই এ, তারপরে হচ্ছে স্কোয়ার তো হয়নি এটা, যাই হোক পাই এ টু, এটা মাল্টিপ্লাই করলাম, এখানে হচ্ছে অ্যারো দিলাম। ঠিক আছে, এবার পাই আর স্কোয়ার হয়েছে। এইভাবে আমরা চাইলে কি করতে পারবো, আমরা হচ্ছে নানান রকম ভ্যালু বের করতে পারবো। একটা ট্রিক শেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা যেই কমান্ড গুলা আগে লিখেছি সেগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো, কিবোর্ডের লেফট আর কিবোর্ডের আপ আর ডাউন, এই দুটো অ্যারো দিয়ে আমরা আগের কমান্ড গুলা ফিরে পেতে পারি। যেমন একদম ইমিডিয়েট রিসেন্ট, যেটা রিসেন্ট যে কমান্ডটা ছিল সেটা ছিল এটা। আমি এটা কিভাবে ফিরে পেলাম, আমার এটা টাইপ করি নাই, আমি জাস্ট কিবোর্ডের আপ অ্যারোটা ক্লিক করলাম, এটাতে যেতে পেরেছি। এরপর হচ্ছে তার আগে কোনটা ছিল সেটা আমি কিভাবে পাবো, আরেকবার হচ্ছে আপ অ্যারো ক্লিক করলাম, আরেকবার আপ অ্যারো ক্লিক করলাম। এভাবে হচ্ছে একদম রিসেন্ট থেকে পুরানো কমান্ড গুলার দিকে হচ্ছে আমরা যেগুলো টাইপ করেছি সেগুলো যেতে পারি। আবার যদি একদম পিছনে যাওয়ার পর আমার যদি সামনে আসতে হয়, তখন হচ্ছে আমি ডাউন অ্যারোটা কিবোর্ডের ইউজ করব। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কমান্ড গুলাকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এবার আসি, এবার আরো কিছু কমান্ড আছে, যে ইনফাইনাইট, পজিটিভ ইনফাইনাইট রিপ্রেজেন্ট করার জন্য আছে আইএনএফ, তারপরে নট এ নাম্বার, এনএন, তারপরে কমপ্লেক্স ভ্যারিয়েবলের জন্য আছে কি, কমপ্লেক্স নাম্বারের জন্য আছে আইজে ভ্যারিয়েবল। এগুলো আমরা একটু নিজেরা দেখবো। এরপরে আছে হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্টে দেখো এখানে পার্সেন্টেজ দিয়ে কি বোঝাচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আর মাল্টি লাইন কমেন্টের জন্য সিম্পলি আমরা জানি যে এই স্ল্যাশ আর হচ্ছে এই এস্টেরিক্স। ঠিক আছে, যেটা আমরা ইউজুয়ালি যেটা ইউজ করে থাকি সেটাই মাল্টি লাইন কমেন্ট। এটা আর আমি ডিটেইলে দেখাচ্ছি না, এটা আমরা সবাই জানি। এরপর আসবো কিছু লাইব্রেরি ফাংশন শুরু করবো আমরা। লাইব্রেরি ফাংশনের মধ্যে প্রথমে দেখবো হচ্ছে আমরা ট্রাইগোনোমেট্রিক অপারেশন বা ত্রিকোণমিতিক অপারেশন, যেটাকে আমরা বলি। প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাস করব, আমি একটু বড় করে নিই এটা। এখন ধরে নিচ্ছি আমার ট্রিগোনোমেট্রিক কিছু ফাংশন এরকম আছে, সাইন কস ট্যান এগুলা দিয়ে দেয়া আছে। যখন আমি চাবো যে cos 30 এভাবে যদি লিখি আমি, তখন এই যে 30 যে ভ্যালুটা, এটা কি হিসাবে রিপ্রেজেন্ট করবে, এটা হচ্ছে আমাদের রেডিয়ানকে ইনপুট হিসেবে নিবে। ঠিক আছে, ইনপুটটা থাকবে তখন রেডিয়ানে। কিন্তু আমি যদি চাই যে cos 30 মান কিসে নিব, ডিগ্রি হিসাবে নিব, তখন আমার যেটা করতে হবে যে এখানে ডি কথাটা লিখতে হবে। ঠিক আছে, cos d 30, এটা যখনই আমরা লিখবো তখনই হচ্ছে আমরা বুঝবো যে আমরা ইনপুট হিসাবে একটা কি দিচ্ছি, ডিগ্রি দিচ্ছি। সেম ভাবে এখানে আমাদের, যদি আমি একটাকে ইনভার্স কস করতে চাই, তখন কি করব, সামনে আমার যে কথা লিখতে হবে সেটা হচ্ছে এ। ঠিক আছে, আর ডি লেখার মানে হচ্ছে কি, আমরা ডিগ্রিতে ইনপুট দিচ্ছি। যদি আমি এখানে ডিটা না রাখতাম, তখন হচ্ছে আমরা
ইনভার্স কোসাইন করতাম, কিন্তু সেটার ইনপুটটা থাকতো হচ্ছে রেডিয়ানে। তো সেম ভাবে আমরা যেটা ট্রাই করে দেখবো, আমরা সাইন ট্রাই করে দেখবো, ট্যান ট্রাই করে দেখবো। আরো কিছু ফাংশন আছে আমাদের, একটু একবার দেখে যাই, পরে হচ্ছে আমরা দেখবো আহ ম্যাটল্যাবে দেখবো। তো মড দিয়ে হচ্ছে আমরা কি করি, রিমাইন্ডারটা বের করি বা ভাগশেষ যেটাকে বলে সেটা বের করি জানি। এক্সপোনেনশিয়াল বের করার জন্য আছে ইএক্সপি। সিলিং বের করার জন্য কি আছে, সিলিং বের করার জন্য আছে সিল। সেম ভাবে আমরা কি করতে পারি, ফ্লোর বের করতে পারি, আর হচ্ছে রাউন্ড বের করতে পারি। ঠিক আছে, তো রাউন্ড আমরা জানি যে রাউন্ড মানে কি, একটা ফ্র্যাকশন ভ্যালু থাকলে ওটাকে কি করে ইন্টিজারে নিয়ে নেয় আর কি, রাউন্ড করে ফেলে, একদম উপরের আপার যে ভ্যালুটা সেটা হচ্ছে নিয়ে নেয়। লগ দেখো, লগ দুই রকম পাবো আমরা। যখন আমার এখানে কোনো বেস লেখা থাকবে না তখন সেটাকে আমরা কি বলবো, ন্যাচারাল লগারিদম ডিক্লেয়ার করবো এইভাবে। আর যখন হচ্ছে আমরা বেস বলে দিব লগের, যে ধরো হচ্ছে লগ 10 বেস 10, তো সেই ক্ষেত্রে আমি প্রথমে লগ লিখবো, তারপরে হচ্ছে বেসটাকে লিখবো, এরপরে লিখবো হচ্ছে আমরা এখানে কত আহ, কত লগ কত ভ্যালু হচ্ছে আমরা বের করতে চাচ্ছি সেটা লিখবো। ঠিক আছে, তাহলে বেসটা বসবে হচ্ছে আমাদের লগের এক্স্যাক্টলি পাশে যেটা, এখানে বসবে হচ্ছে আমাদের বেস, মাঝখানে একটা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটুকু গেলাম। তো আমরা একটু দেখে আসি হালকা করে, যে একটু ক্লিয়ার করি, আমরা সিএলসি দিয়ে হচ্ছে আমরা কমান্ড উইন্ডোটাকে ক্লিয়ার করবো। তা এখন প্রথমে যেটা কি দেখেছিলাম আমরা, কজ দেখেছিলাম তাই না? তো কজ 30 এভাবে যদি লিখি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের রেডিয়ান ইনপুট দিচ্ছে আমরা। যদি লিখি হচ্ছে cos t 30, তার মানে হচ্ছে আমরা এটাকে ডিগ্রিতে ইনপুট দিচ্ছি 30টাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি যদি এখন ইনভার্স বের করতে চাই তখন কি করব, cos a cos 30, অর্থাৎ রেডিয়ানে আমি ইনপুট দিয়েছি 30, এটার cos 30 ইনভার্সটা বের করতে যাচ্ছি, সেটা আসলে হচ্ছে এরকম। আর যদি হচ্ছে আমি কি চাই, যদি এটা ডিগ্রিতে দেই, ডিগ্রির জন্য আসলে হচ্ছে এরকম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ইনভার্স কসটাকে বের করতে পারি। এরপরে আরো ছিল হচ্ছে আমাদের কি, লগটা আমরা আগে দেখি। আমরা যদি ন্যাচারাল লগারিদম বলি তখন হচ্ছে লগ দিয়ে আমরা জাস্ট একটা কি দিলাম, ভ্যালুটা এখানে পাস করে দিব, এই হচ্ছে আমাদের ন্যাচারাল লগারিদম। যদি আমি চাই যে একটা বেস দিব, ধরে নিচ্ছি log 2 base 10, লগের বেস হচ্ছে 2, 2 base 10 এর ভ্যালু আমি জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে কি করে দিব, বেসটা দিয়ে দিব। এছাড়াও আছে হচ্ছে সিল দিয়ে হচ্ছে আমি কি করি, 3.3 নিলাম, দেখো এখানে আউটপুটটা এই যেখানে 4 করে দিল। যদি এরকম হয় যে এরকম ফ্লোরও আমরা হতে ইউজ করতে পারি, রাউন্ডও ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের অনেক ফাংশন আছে, এগুলো আমরা কি করবো নিজেরা দেখবো। আমরা মডটা একটু দেখাই, mod 10, 3, এখানে কত আসবে, তাহলে 1 আসবে। এইভাবে আমরা আসতে মানে এগুলো খুবই সহজ, জাস্ট একবার নিজেরা দেখলেই আমাদের পারার কথা। এরপর দেখবো আমরা আমাদের কি আছে, আমাদের কিছু ইউজফুল কমান্ড আছে। প্রথমটা হচ্ছে পিডাব্লিউডি, আমরা অপারেটিং সিস্টেমেও পড়েছি যে পিডাব্লিউডি দিয়ে আমরা কি করব, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আমরা কোন ডিরেক্টরিতে আছি সেটা শো করার জন্য আমরা ইউজ করব পিডাব্লিউডি। এরপরে আমরা আগেও বলেছি যে সিএলসি দিয়ে আমরা কি করব, উইন্ডোটা হচ্ছে কমান্ড উইন্ডোটাকে ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, আরেকটা কমান্ড আছে আমাদের যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার দিয়ে কি করতে হবে দেখো, আমাদের ওয়ার্ক স্পেসে যতগুলা কি আছে, ওয়ার্ক স্পেসে দেখো একটু পর পর ভ্যারিয়েবল আমার অ্যাড হচ্ছে। এখন আমি যদি চাই যে এই ওয়ার্ক স্পেস থেকে যে কোনো পার্টিকুলার একটা ভ্যারিয়েবল আমি ডিলিট করে দিতে চাই, ধরো হচ্ছে এটাকে আমি ডিলিট করে দিতে চাই। ঠিক আছে, তো আমি দিলাম হচ্ছে ক্লিয়ার লিখে এন্টার দিলাম। তো দেখো ওয়ার্ক স্পেসে কিন্তু এখন আর এ ভ্যারিয়েবলটা নাই। ঠিক আছে, যদি আমি চাই যে এরকম করে কি করবো, মাল্টিপলটা একসাথে হচ্ছে ডিলিট করবো, যেমন হচ্ছে বি কমা দিয়ে দিলাম হচ্ছে ক্লিয়ার সি। ঠিক আছে, এন্টার দিলাম, দেখো আমার বি সি সবগুলাই কি হয়ে গেল, ডিলিট হয়ে গিয়েছে। আমি যদি চাই ওয়ার্ক স্পেসের যা যা ভ্যালু আছে সব একসাথে ডিলিট হয়ে যাক, তাহলে কি করবো দেখো,
ক্লিয়ার লিখে দেবো। জাস্ট ক্লিয়ার লিখলে আমার ওয়ার্ক স্পেসে যা যা আছে সবকিছু একসাথে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আর যদি একটা করে ভ্যালু আমি কি করতে চাই, একটা করে ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করতে চাই, ইন দ্যাট কেস আমার ক্লিয়ার এর পর ওই ভ্যারিয়েবলটার নাম দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার আহ কিছু ইউজফুল কমান্ড। আচ্ছা, লাইব্রেরি ফাংশনে গিয়েছি আমরা, কমান্ডে দেখলাম। এবার হচ্ছে এখন আমাদের একটা প্র্যাকটিস সেশন আছে যেটা আমরা নিজেরা করব। আমরা একটা ভ্যারিয়েবল নিব যেটার নাম হচ্ছে রেডিয়াস। সেইটাতে আমরা আমাদের আইডির লাস্ট দুইটা ডিজিট কি করব, অ্যাসাইন করব। তারপরে হচ্ছে আমাদের সার্কেলের এরিয়া বের করবো, এটা আমাদের নিজেদের করতে হবে। এখন এটা আমরা নিজেরা করব, এটা আমি করে দিচ্ছি না। এরপরে আমার কিছু টাস্ক থাকবে, সেটা হচ্ছে যে আমরা ভেক্টর আর ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। এখন আমরা ম্যাটল্যাবে শুরু করব, ভেক্টর আর হচ্ছে ম্যাট্রিক্স। এখন আমাদের কি মনে আছে যে ভেক্টরটা কি আর ম্যাট্রিক্সটা কি? তো ভেক্টর কি আর ম্যাট্রিক্স কি এটা যদি মনে না থেকে থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে আমরা এখনই দেখবো ভেক্টর কি আর ম্যাট্রিক্স কি, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। ফার্স্টটা দেখো, ভেক্টর বলছে আমাদের ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারে, সেটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর। যখন আমাদের টু ডাইমেনশনাল একটা অ্যারে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। তো অবশ্যই আমরা খেয়াল রাখবো যে ভেক্টর হবে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, আর ম্যাট্রিক্স হবে টু ডাইমেনশনাল। ভেক্টর হবে ওয়ান ডাইমেনশনাল, ম্যাট্রিক্স হবে টু ডাইমেনশনাল। তাহলে ভেক্টর কি হবে, একটা হরাইজন্টাল রো বা হচ্ছে ভার্টিক্যাল থাকবে একটা কলাম। ভেক্টর হবে হচ্ছে এই যে এরকম একটা কলাম ভেক্টর, অথবা হবে হচ্ছে একটা রো ভেক্টর। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে আমাদের মনে করো ভ্যালু থাকবে, ধরুন ওয়ান, টু, ওয়ান, টু, এরকম হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে, আর ম্যাট্রিক্সে কি থাকবে, ম্যাট্রিক্স আমরা সবাই চিনি, ম্যাট্রিক্স হচ্ছে রো থাকবে আর হচ্ছে কলাম থাকবে, অর্থাৎ একটা টু ডাইমেনশনাল অ্যারে, তাই না? এই যে এরকম থাকবে হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। এখন ডাইমেনশনের কথা যদি বলি, যে আমাদের একটা সিঙ্গেল রো থাকবে, সিঙ্গেল কলাম থাকবে হচ্ছে ভেক্টরে, অর্থাৎ একটাই রো থাকবে একটাই কলাম থাকবে, যেহেতু ওয়ান ডাইমেনশনাল। আর ম্যাট্রিক্সে আমাদের কি থাকতে পারে, একটা বেশি রো বা কলাম থাকবে, মাল্টিপল রো কলাম। আর সাইজ দেখো, সাইজ হচ্ছে আমাদের ভেক্টরে ফিক্স, কারণ যেহেতু আমাদের কি বলছি, আমরা ওয়ান ডাইমেনশনাল বলছি। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমাদের ডাইমেনশনটাকে বাড়াতে পারবো। এই গেল হচ্ছে আমাদের ভেক্টর আর ম্যাট্রিক্স। এখন আমরা যেটা করবো, আমরা একটা রো ভেক্টর ডিফাইন করবো ম্যাটল্যাবে, যেটার নাম হচ্ছে ভি। আমরা ডিফাইন করে ফেলি, ভি ইজ ইকুয়াল টু, যেহেতু বললাম ভেক্টর, আমার ওয়ান ডাইমেনশনাল হবে অবশ্যই, ওয়ান কমা টু কমা থ্রি কমা, লিখে হচ্ছে এন্টার দিলাম। তো দেখো আমার একটা কি হয়ে গিয়েছে, ভেক্টর ক্রিয়েট হয়ে গিয়েছে। কিন্তু এই যে আমি যেভাবে ডিক্লেয়ার করলাম, আমি চাইলে মাঝখানের কমাগুলাকে কি করতে পারতাম, অমিট করতে পারতাম। তো আমি এইভাবে দিতে পারতাম ওয়ান স্পেস, টু স্পেস, থ্রি স্পেস, ফোর স্পেস দিয়েও আমি এটা করতে পারতাম। ওয়ান, টু, থ্রি, ফোর এইভাবে হচ্ছে আমার চলে আসলো জিনিসটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর ডিক্লেয়ার করা। এটা হচ্ছে আমাদের কি গেল, এটা হচ্ছে আমাদের রো ভেক্টর, অর্থাৎ জাস্ট কি আছে এখানে, একটা রো আছে। ঠিক আছে, যখন আমাদের একটাই রো থাকবে সেটাকে আমরা কি বলবো, রো ভেক্টর। যখন আমাদের একটা মাত্র কলাম থাকবে সেটাকে আমরা বলবো কলাম ভেক্টর। এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। তো এখন ধরে নিচ্ছি আমি একটা কলাম ভেক্টর বের করবো। কলাম ভেক্টর যদি আমি ডিক্লেয়ার করতে চাই তাহলে কি হবে, একটু আগে বলেছিলাম যে আমাদের সেমিকোলন কাজে লাগবে নানান সময়। তো ম্যাট্রিক্স অ্যারে এসবের সময় আমরা কি করব, সেমিকোলন ইউজ করবো। তো কিভাবে ইউজ করছি দেখো, ওয়ান দিয়ে বোঝাচ্ছে আমার একটা রো শেষ, সেমিকোলন। টু দিয়ে বোঝাচ্ছি আমার আরেকটা রো শেষ, সেমিকোলন। থ্রি দিয়ে বোঝাচ্ছি আরেকটা রো শেষ, সেমিকোলন। ফোর দিয়ে বোঝাচ্ছি আমার আরেকটা রো শেষ। ঠিক আছে, তার মানে এখানে মাল্টিপল রো থাকবে কিন্তু কলাম থাকবে হচ্ছে একটা। তো দেখো এখানে কলাম কয়টা, কলাম হচ্ছে একটা, রো হচ্ছে চারটা। ঠিক আছে, তো যখন আমার কলাম একটা থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে কলাম ভেক্টর। এখন এটা যদি আমার রো ভেক্টর হয়, এটা যদি আমার কলাম ভেক্টর হয়, এখন তাহলে আমার একটা ম্যাট্রিক্স যদি আমি ডিক্লেয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সটাকে কিভাবে ডিক্লেয়ার করব। ধরে নিচ্ছি আমার একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে এম, এমটাকে আমি ডিক্লেয়ার করব। প্রথমে আমার কি করতে হবে, রো এর ভ্যালু গুলা নিতে হবে, তাই না? তো ধরে নিচ্ছি ওয়ান, টু, থ্রি দিয়ে কি করব, একটা সেমিকোলন দিব, অর্থাৎ প্রথম রো শেষ। এরপরে দিব ফোর, ফাইভ, সিক্স দিয়ে একটা সেমিকোলন দিব। এরপরে হচ্ছে আমার সেকেন্ড রো শেষ, এরপর সেভেন, এইট, নাইন।
তো আমার 3টা রো আমি ডিক্লেয়ার করেছি, কলাম এখানে কয়টা আসলো, 3টা কলাম আসলো, তিনটার দিই। এই হচ্ছে আমার একটা কি হয়ে গেল, ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে গেল, তাই না? তো এখন এই যে আমি যদি ওয়ার্ক স্পেসে যাই, একটু দেখে আসি আমাদের ভ্যারিয়েবলটা কিরকম দেখতে। তো এই দেখো আমাদের এই যে ম্যাট্রিক্সটা এইভাবে স্টোর হয়েছে, এইভাবে আহ এইভাবে হচ্ছে আমাদের এম ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে এইভাবে এই রো কলাম ওয়াইজ স্টোর হয়েছে। এই হচ্ছে আমাদের 3 বাই 3 ডাবল থ্রি ম্যাট্রিক্সটা। ঠিক আছে, তো এখন আমরা এটা কেটে দিই। আমরা এখন কমান্ড উইন্ডোতে যাচ্ছি। এরপরে দেখো এখানে হচ্ছে আমরা যে এটা করলাম, যে আমরা আইডিয়াটা বের করলাম, ম্যাট্রিক্স এর আইডিয়াটা বুঝলাম আমরা। এখন আমাদের এই যে ম্যাট্রিক্সটা ম্যাথল্যাবের, সেটার ইন্ডেক্সটা কোত্থেকে শুরু হবে, একদম টপ লেফট কর্নার যেটা, এখান থেকে হচ্ছে আমাদের শুরু হবে। ঠিক আছে, তো এইভাবে ডান দিকে যখন আমরা যাব, এদিকে বলবো হচ্ছে আমরা কলাম, আর এই দিকে নিচের দিকে যখন আমরা যাব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রো। তার মানে আমি যদি এখন একটু বড় করে দেখাই, আমি যদি এখন এই পজিশনে যেতে চাই, তখন এটা আমার কি হবে, আমি ম্যাট্রিক্সটা জানি, ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এম। এম দেওয়ার পর প্রথমে আমার কি আসবে, প্রথমে আসবে হচ্ছে রো। তো রো হচ্ছে কত নাম্বার রো এটা, রো হচ্ছে 1 নাম্বার, কলাম কত, কলাম হচ্ছে সেকেন্ড কলাম, তার মানে এটা কি 1, 2। ঠিক আছে, এইভাবে করে আমরা কি করতে পারবো, আমরা ম্যাট্রিক্সের এক একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমরা একটু দেখি, আমরা ম্যাট্রিক্সের একদম প্রথম রো এর প্রথম কলামটা যদি অ্যাক্সেস করতে চাই, ইন দ্যাট কেস আমাদের কি হবে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, শুধু চাচ্ছি আমার ম্যাট্রিক্সটা থাকুক। তা আমি চাচ্ছি ম্যাট্রিক্সের, সরি, এম এর প্রথম রো এর প্রথম কলাম, প্রথমে রো পরে কলাম, ঠিক আছে? প্রথম রো এর প্রথম কলাম হচ্ছে 1। যদি আমি চাই হচ্ছে এইটা অ্যাক্সেস করবো, তাহলে আমি এটা কিভাবে করবো, তাহলে এটা হচ্ছে আমার এম। এম মানে হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের রো কত, এটা রো হচ্ছে 3, কলাম হচ্ছে কত, কলাম হচ্ছে 2। ঠিক আছে, ব্র্যাকেট এন্টার দিলাম, তো দেখো এখানে 8 আসছে। এইভাবে করে আমরা কি করতে পারবো, আমরা সবগুলা ভ্যালু ম্যাট্রিক্সের এইভাবে ইন্ডেক্স ওয়াইজ অ্যাক্সেস করতে পারবো। এখানে এগুলাই বলা আছে, যেটা আমরা অ্যাক্সেস করবো একটা একটা করে। এরপর দেখো, আমরা যদি বলি ধরো কতগুলা কলাম আছে আমি জানি না, আমি বললাম যে প্রথম রো এর শেষ কলামের যে ভ্যালুটা আছে সেটা অ্যাক্সেস করো। তার মানে কি বোঝাচ্ছি আমরা, প্রথম রো কোনটা, প্রথম রো হচ্ছে এটা, প্রথম রো এর শেষ কলামে যে ভ্যালুটা আছে সেটা অ্যাক্সেস করো। তার মানে আমাদের 3 আসার কথা, কিন্তু আমি জানি না যে আমাদের প্রথম রো এর শেষ কলাম কত নাম্বারে আছে। ইন দ্যাট কেস আমি কি করতে পারি, দেখো প্রথম রো শেষ কলামের জন্য আমি লিখবো হচ্ছে এন্ড। ঠিক আছে, তো দেখো আমার এখানে কি আসছে, 3 আসছে। এখন আমি যদি এরকম বলি যে আমার সেকেন্ড কলামের, সেকেন্ড কলামের লাস্ট রোতে যেই ভ্যালুটা আছে সেটা আমি চাই, তাহলে কি করব, তাহলে আমরা ম্যাট্রিক্সটা হচ্ছে এম, তো যেহেতু আমি লাস্ট রোটা চাচ্ছি, রোটা আগে লিখবো, আর কলাম চাচ্ছি কোনটা, সেকেন্ডটা, সেকেন্ড লিখবো। আমাদের হিসাব অনুযায়ী কি আসার কথা, এখানে 8 আসার কথা, দেখি আমাদের 8 আসছে কিনা। হ্যাঁ, 8 এসেছে, তার মানে আমাদের হিসাব ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন বলি যে আমার লাস্ট রো এর লাস্ট কলামটা আমি অ্যাক্সেস করতে চাই এই ম্যাট্রিক্সটার, ইন দ্যাট কেস আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমার করতে হবে কি, এম, তাহলে কি করবো আমরা, লাস্ট রো লাস্ট কলাম, তো আমাদের 9 আসছে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এলিমেন্ট গুলাকে অ্যাক্সেস করতে পারবো। যেভাবে আমরা এলিমেন্ট গুলাকে অ্যাক্সেস করতে পারবো, সেইভাবে আমরা যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট অ্যাক্সেস করে সেই ভ্যালুটা, সেখানে আমরা নতুন ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। একটু ক্লিয়ার করে নেই, ম্যাট্রিক্সটা আমাদের সামনে থাকুক। এবার দেখি, আমি চাচ্ছি যে এই জায়গার ভ্যালুটা কি করে দিব, 99 করে দিব। ঠিক আছে, তাহলে এটার পজিশনটা কি আমাদের 2, 2, সেকেন্ড রো সেকেন্ড কলাম, আমি চাচ্ছি এখানে 99 অ্যাসাইন। তো দেখো এই যে এই জায়গাটায় আমার কি হয়ে গেল, 99 দিয়ে রিপ্লেস হয়ে গেল। সেম ভাবে যে কোনো ইন্ডেক্সে যে আমরা যে কোনো জায়গার ভ্যালু এইভাবে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, একটা প্র্যাকটিস আছে, প্র্যাকটিসটা বুঝিয়ে দিচ্ছি, এটা নিজেদের করতে হবে।
যে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের লাস্ট এলিমেন্টটাকে তোমাদের ব্যাচ নাম্বার হিসেবে সেট করতে হবে, ঠিক আছে, ব্যাচ নাম্বার দিয়ে রিপ্লেস করতে হবে। এরপরে দেখো আমরা আরো কিছু লাইব্রেরি ফাংশন দেখবো যাতে করে আমরা কি করতে পারি, ইজিলি ম্যাট্রিক্স জেনারেট করতে পারি। প্রথমে আসবো হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি আমাদের, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমাদের যদি মনে থেকে থাকে সেখানে কি থাকে, আইডেন্টিটি ম্যাট্রিক্সে আমাদের ডায়াগোনালি অনেকগুলা, ডায়াগোনালি হচ্ছে সব ওয়ান থাকে আর বাকি সব জিরো থাকে। আইডেন্টিটি ম্যাট্রিক্স জেনারেট করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আই, এই ফাংশনটা ইউজ করব। মাঝখানে থাকবে কি, এটা ডাইমেনশন, অর্থাৎ এটা আমাদের একটা 5 বাই 5 আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ এই যে ডায়াগোনালি আমার যে ভ্যালু গুলা এগুলো ওয়ান থাকবে আর বাকি সব জিরো থাকবে। যদি এখানে আমি 5 বাই 5 দিয়েছি, মানে যেহেতু আমার কি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হয় তাই না, যেহেতু আমি এখানে 5 দিয়েছি তার মানে এটা বোঝাচ্ছে এখানে 5 বাই 5। তার মানে এখন আমার একটা কোশ্চেন রইলো, 1 মিনিট সময় থাকবে এটা ভাবার জন্য। যদি আমি এখানে 5 বাই 5 না দিয়ে, যদি আমি বা- এখানে শুধু 5 বা 5 বাই 5 স্কোয়ার ম্যাট্রিক্স না করে 5 বাই 3 দিতাম, তাহলে কি এখানে এরর জেনারেট হতো বা ম্যাট্রিক্সটা কি জেনারেট হতো? এটাই হচ্ছে আমার কোশ্চেন, যেটা কি হবে নাকি হবে না। এটা আমরা দিয়ে দেখি। তো যেহেতু আমাদের এখানে ডাইমেনশন দিতে হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স এর জন্য, তো প্রথমে আমরা কি করলাম, ধরে নিচ্ছি আমরা 5 বাই 3 একটা ম্যাট্রিক্স হিসেবে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিতে যাচ্ছি। এটা কি আমাদের এরর আসবে কি আসবে না সেটা হচ্ছে কোশ্চেন। আমরা একটা এটা দিয়ে দেখি। তো দেখো এরর আসে নাই, আমাদের কি আসছে, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা জেনারেট হয়েছে কতটুকু, 3 বাই 3 হচ্ছে যতটুকু, মানে যতটুকু হচ্ছে আমার ওয়ান আসা পসিবল 3 বাই 3 তে, সেটুকু ওয়ান এসেছে আর বাকিগুলোতে কি করেছে, ডায়াগোনালি ওইটুকুতে ওয়ান এসেছে আর বাকি সব জিরো করে দিয়েছে। তো এখানে আমরা যদি দেই হচ্ছে কত, 2 বাই 3, তো দেখো এখানে হচ্ছে দুইটা, দুইটা বরাবর হচ্ছে আমার কি ডায়াগোনালি ওয়ান এসেছে আর বাকি সব জিরো করে দিয়েছে। তার মানে এরর দিচ্ছে না, আমাদের যতটুকু ডায়াগোনালি হওয়া পসিবল সেটুকু করছে আর বাকিটুকু হচ্ছে জিরো করে দিয়েছে, ঠিক আছে। এরপরে আমাদের আরো একটা ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে ওয়ান্স। ওয়ান্স ম্যাট্রিক্সটা কি, সবগুলো ভ্যালু হচ্ছে ওয়ান হবে, তো আমি এখানে 3 দিলাম। তো দেখো এখানে 3 বাই 3 একটা ওয়ান্স ম্যাট্রিক্স। সেম ভাবে আমাদের আছে জিরোস ম্যাট্রিক্স, অর্থাৎ সবগুলাই ভ্যালু কি হবে, এই ম্যাট্রিক্সের ভিতরে সবগুলা ভ্যালু হচ্ছে জিরো হবে। তো আমি চাইলে এগুলা কি করতে পারি, 3, 2 অর্থাৎ ডাইমেনশন আমি ঠিক করে দিতে পারি, ঠিক আছে। তো এটা আমরা স্কোয়ার ম্যাট্রিক্স হলে রো কলাম দুইটা দিতে হবে না, জাস্ট একটা দিলেই হবে। আর যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয় আমরা রো কলাম দুইটা এখানে পাস করে দিতে পারবো। আচ্ছা, আই গেল, তারপর হচ্ছে ওয়ান্স চলে গেল। এরপরে হচ্ছে আমরা জিরোস ম্যাট্রিক্সও দেখে ফেলেছি। এরপরে আসবে হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স যেটার মধ্যে কি থাকবে, আমাদের র্যান্ডম নাম্বার জেনারেট হবে, সেটা একটু দেখবো আমরা। একটা ম্যাট্রিক্সের মধ্যে র্যান্ডম নাম্বার জেনারেট হবে কিভাবে সেটা, তো এই কমান্ডটা আমরা লিখবো, যেমন rand 3 5, অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্স নিলাম হচ্ছে আই, একটা নিলাম আই এর মধ্যে আমরা ম্যাট্রিক্সটাকে শুরু করবো র্যান্ড, হচ্ছে একটা ম্যাট্রিক্সটা আমি জেনারেট করার জন্য, যেহেতু ম্যাট্রিক্স এর মধ্যে কি থাকবে, র্যান্ডম ভ্যালু গুলো থাকবে 5 বাই 3, অর্থাৎ এখানে এমন একটা ম্যাট্রিক্স জেনারেট হবে যার রো হচ্ছে 5টা, কলাম হচ্ছে 3টা, ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে হচ্ছে কিছু র্যান্ডম নাম্বার, ঠিক আছে। তো দেখো এখানে সবগুলাই কি হয়েছে, র্যান্ডম নাম্বার জেনারেট হয়েছে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের র্যান্ডম নাম্বার যেগুলো জেনারেট হচ্ছে সেগুলো অবশ্যই 0 থেকে 1 এর মধ্যেই হবে, এর কম বা বেশি হবে না। আমরা যে যতগুলো র্যান্ডম নাম্বার এখানে পাবো এই ম্যাট্রিক্স এর মধ্যে সবগুলো এখানে 0 থেকে 1 এর মধ্যেই হবে। আমরা এটাকে যদি আমি সিল করতে চাই, সিল করবো কাকে, আই। তো দেখো সবগুলোর ভ্যালু হচ্ছে এখানে কি আসছে, সবগুলা ম্যাট্রিক্স এর ভিতরে যতগুলো এলিমেন্ট ছিল সবগুলোর ভ্যালু আমার ওয়ান চলে এসেছে। তো এইবার হচ্ছে আরেকটা জিনিস দেখি, যেমন এটার মধ্যে দিয়েই আমরা কি করতে পারতাম, একটার মধ্যে দিয়ে আরেকটা হচ্ছে আমি ম্যাট্রিক্স বের করতে পারতাম, যেমন সিলিংটা আমি এখানেই, সিল ফাংশনটা আমি এখানেই অ্যাপ্লাই করতে পারতাম তাই না। সিলটা যদি আমি এখানে করতাম, তো দেখো অলরেডি এখানে 1 বাই 1 চলে আসছে। যদি আমি এটাতে ফ্লোর করতাম তাহলে কি আসতো বলতো, তখন কি আসতো, তখন আমার সবগুলা জিরো চলে আসতো, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার আমাদের, আমরা সিল করলাম। এরপরে আসবে হচ্ছে আমরা দুইটা ম্যাট্রিক্স জেনারেট করব। এই এর দুইটা ম্যাট্রিক্স জেনারেট করার পর ম্যাট্রিক্স এর অপারেশন গুলো আমরা ধীরে ধীরে দেখবো। আমরা দুইটা ম্যাট্রিক্স নিচ্ছি, এ আর বি, আমি এখান থেকে কপি করে বসিয়ে নিচ্ছি, তারপরে শুরু করে দিব।
আমি দুইটা ম্যাট্রিক্স নিচ্ছি কপি করে। তো হোয়াইট স্পেসের যে ভ্যালু আছে একটু আমি ক্লিয়ার করে নেই। ক্লিয়ার করলাম, কমান্ড উইন্ডোটাও ক্লিয়ার করে ফেলি। আমি পেস্ট করে দিচ্ছি। একটু স্লোতে কাজ করছে। তো দেখো এ আর বি দুইটা ম্যাট্রিক্স আমার কি হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে। এখন আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন গুলো দেখবো। প্রথমে আসবো হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডিশনে। অ্যাডিশন যেরকম সাবট্রাকশনও সেরকম, তো সেম ভাবে কাজ করবে। এছাড়া আমরা দেখবো হচ্ছে ট্রান্সপোজ আর ইনভার্স। ম্যাট্রিক্সের অ্যাডিশন আর সাবট্রাকশন যখন হবে তখন হচ্ছে আমাদের যেটা হবে এলিমেন্ট ওয়াইজ অ্যাডিশন বা সাবট্রাকশন হবে। এটা আমরা সবাই বুঝি যে এলিমেন্ট ওয়াইজ অ্যাডিশন আর সাবট্রাকশন মানেটা কি। তো এইখানে আমার দুইটা ম্যাট্রিক্স আছে, অর্থাৎ এ ম্যাট্রিক্স এর প্রথম ওয়ান ওয়ান যে এলিমেন্টটা, এইটার সাথে বি ম্যাট্রিক্স এর ওয়ান ওয়ান এলিমেন্টটাই যোগ হবে। এ ম্যাট্রিক্স এর যে টু টু এলিমেন্টটা, এটার সাথে কি হবে, বি ম্যাট্রিক্স এর টু টু এলিমেন্টটাই যোগ হবে। অর্থাৎ এলিমেন্ট ওয়াইজ হচ্ছে আমাদের কি হবে এখানে, অ্যাডিশনটা হবে। তা আমরা এখানে এলিমেন্ট ওয়াইজ অ্যাডিশনের জন্য সিম্পলি লিখবো হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম, সেটা হচ্ছে সি। সি এর মধ্যে অ্যাসাইন করবো ম্যাট্রিক্সটাকে এ প্লাস বি, দিয়ে হচ্ছে আমরা এন্টার দিলাম। ইউজুয়ালি যেটা হয় যে এখানে ম্যাট্রিক্স যখন আমরা ডিক্লেয়ার করতে চাই, এখানে ক্যাপিটাল লেটারে করা হয়, বাট এটা ম্যান্ডেটরি কিছু না, আমরা যে কোনো ভাবে করতে পারি। তো এখানে দেখো আমাদের ম্যাট্রিক্সটা আমরা কি করলাম, এ প্লাস বি সবগুলাই হচ্ছে আমরা কি করে ফেললাম, এ আর বি এর প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ যোগ হয়েছে। সেম ভাবে আমি যদি কি করতে চাই, আমি যদি মাইনাস করতে চাই যে এ মাইনাস বি সাবট্রাকশন, সেম ভাবে হচ্ছে আমাদের এলিমেন্ট ওয়াইজ এটা সাবট্রাক্ট হবে। ঠিক আছে, তো আমরা এটা ক্লিয়ার করে ফেলি। এরপরে আসবে দেখো এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা কিভাবে করব। ট্রান্সপোজ মানে আমরা জানি, ট্রান্সপোজ মানে হচ্ছে একটা রো আর কলাম হচ্ছে কি করবে, ইন্টারচেঞ্জ করবে। তো এটার জন্য দেখো এখানে আমরা একটা কি প্রাইম চিহ্নটা ইউজ করতে পারি, সেটা একটু দেখাচ্ছি আমি। এখানে আমার ম্যাট্রিক্স আছে হচ্ছে, ধরে নিচ্ছি এ ম্যাট্রিক্সটাকে আমরা কি করবো, রো কলাম ইন্টারচেঞ্জ করব। তাহলে আমরা এ এর উপর হচ্ছে এন্টারের পাশে যেই সাইনটা, সেটা হচ্ছে আমরা দিব সিঙ্গেল কোটের যে সাইনটা, ঠিক আছে, এ প্রাইম। তো দেখো আমাদের রো কলাম ইন্টারচেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে দেখো একটা ম্যাট্রিক্স কে যদি আমি কি করতে চাই, ইনভার্স করতে চাই, তো ইনভার্স করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, ম্যাট্রিক্সটাকে মানে যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, যদি স্কোয়ার ম্যাট্রিক্সটাকে আমরা ইনভার্স করতে চাই, সেক্ষেত্রে আমরা আইএনভি এটা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা লিখি হচ্ছে আইএনভি, এটা দিয়ে হচ্ছে এ ম্যাট্রিক্সটা দিলাম। এখানে একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছি যে এখানে স্কেল করাটা ঠিক মতো হয় নাই। ঠিক আছে, ম্যাট্রিক্স এর ইনভার্সে হচ্ছে এরকম একটা কিছু আসছে, জাস্ট আহ আহ মানে আমরা ফাংশনটা মনে রাখি আইএনভি। ঠিক আছে, তো এটা আমাদের খুব বেশি হয়তো লাগবে না, জাস্ট ইনভার্স কিভাবে বের করে সেটা আমরা জানি অ্যাকচুয়ালি। তো ইন্টারে পড়েছি। ঠিক আছে, তো এটা ভ্যালু আসবে হচ্ছে এরকম করে, ক্লিয়ার করে ফেলি। ইনভার্সের জন্য আমরা ইউজ করবো আইএনভি। এরপরে দেখো আমরা মোস্ট ইম্পর্টেন্টলি যে কাজটা করব, এখানে আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তো মাল্টিপ্লিকেশনে আমরা তিন ধরনের মাল্টিপ্লিকেশন দেখবো। প্রথমটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। এখানে কি থাকবে, স্কেলার মাল্টিপ্লিকেশন, একটা ম্যাট্রিক্স থাকবে, ধরে নিচ্ছি সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এ। এ ম্যাট্রিক্সটার পাশে একটা স্কেলার নাম্বার থাকবে, ঠিক আছে, স্কেলার ভ্যালু থাকবে। কি হবে এখানে, এ ম্যাট্রিক্সের যতগুলো এলিমেন্ট আছে সবগুলা এখানে স্কেলার ভ্যালু আছে টু, টু দিয়ে হচ্ছে মাল্টিপ্লাইড হবে। এটা হচ্ছে আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশন। সেকেন্ড আছে আমাদের এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। সেটা কি, তো একটু আগে আমরা এলিমেন্ট ওয়াইজ এডিশন দেখলাম, সাবট্রাকশন দেখলাম, তো যে পজিশনে আমাদের কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। এটার জন্য আমরা যেটা ইউজ করবো দেখো, এ আর বি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স, এর মাঝখানে যেটা আসবে ডট, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ডট তারপরে মাল্টিপ্লিকেশন সাইন। এটা হচ্ছে আমাদের এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন।
এন্ড ফাইনালি আমাদের ম্যাট্রিক্স প্রোডাক্ট, প্রোডাক্টে যেটা হবে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দুইটা ম্যাট্রিক্স থাকলে, আমরা ইন্টারে পড়েছি যে দুইটা ম্যাট্রিক্স যদি থাকে যেখানে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার যদি ইকুয়াল হয়, তখনই হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটা কি করতে পারি, প্রোডাক্টটা বের করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের সাইনটা দেখো, আমাদের সিনট্যাক্সটা হচ্ছে এ মাল্টিপ্লিকেশন সাইন, তারপরে হচ্ছে বি। ঠিক আছে, তো এখানে কিন্তু ডট হবে না। ডটটা কখন ইউজ হয়, যখন হচ্ছে আমরা এলিমেন্ট ওয়াইজ পাস করবো, তখন হচ্ছে আমাদের ডট ইউজ হবে, আদারওয়াইজ ডট ইউজ হবে না। তো দেখি আমরা এখন একটু এক্সাম্পল। স্কেল মাল্টিপ্লিকেশনের জন্য কি করছি দেখো, এই ম্যাট্রিক্সটাকে শো করি। আমি যদি এখানে দিই 2, তারপরে হচ্ছে মাল্টিপ্লাইড এ, এটা দিয়ে আমি স্কেলার মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছি, অর্থাৎ এ এলিমেন্টের ভিতরে, সরি এ ম্যাট্রিক্সটার ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সবগুলা 2 দিয়ে মাল্টিপ্লাইড হয়ে গেছে। যদি আমি দুটা ম্যাট্রিক্স দেখাই, এ ম্যাট্রিক্সটা শো করি, বি ম্যাট্রিক্সটা হচ্ছে শো করি, ঠিক আছে। তো এখন আমি যদি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে চাই, তখন যেটা করতে হবে যে এ ডট মাল্টিপ্লিকেশন বি। দেখো এখানে কি করছে, এই যে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনের জন্য এই 1 আর হচ্ছে এই 9 দুটা মাল্টিপ্লাই হয়ে এখানে 9 আসছে। তো এটা দেখি আমরা, এই যে 3 আর হচ্ছে এই যে 7, এই দুটা মাল্টিপ্লাই হয়ে আমাদের 21 আসছে। ঠিক আছে, আর এটা বাদ দিয়ে যদি আমি চাই যে আমাদের ম্যাট্রিক্স প্রোডাক্ট যেটা সেটা হোক, তখন আমি কি করব, এ মাল্টিপ্লিকেশন বি। তো দেখো এ মাল্টিপ্লিকেশন বি করলে আমাদের যেটা হচ্ছে, তো আমরা ম্যাট্রিক্স প্রোডাক্ট যেটা বের করতাম সেটা হচ্ছে আমরা এখানে কি করব, ডট ছাড়া হচ্ছে করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স এর পাওয়ার আমরা কি করতে পারি, বের করতে পারি। যদি কি করি আমরা এখানে, যে একটা ম্যাট্রিক্সে রেইজ টু স্কেলার পাওয়ার, তো স্কেলার পাওয়ার দিয়ে আমি কি করতে পারি একটু দেখি এক্সপেরিমেন্টালি। এ হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। আমি চাচ্ছি এর উপর স্কেলার পাওয়ার দিব হচ্ছে 2। দেখো আমাদের আউটপুট কি আসছে এখানে, আউটপুটটা এরকম আসছে, তাই না? তো এর উপর যদি আমি স্কেলার পাওয়ার কি দেই, স্কেলার পাওয়ার হচ্ছে 2 এইভাবে দিলাম, তার মানে হচ্ছে এটা বোঝাচ্ছে যে দ্য রেজাল্ট অফ মাল্টিপ্লাইং দ্য ম্যাট্রিক্স বাই ইটসেলফ n টাইমস, অর্থাৎ এই যে এ ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সটাই দুইবার কি হয়েছে, মাল্টিপ্লাই হয়েছে। ঠিক আছে, নিজেই নিজের সাথে মাল্টিপ্লাই হয়েছে। কিন্তু আমি যদি এরকম দিতাম এ ডট, তারপরে হচ্ছে আহ অ্যাট, তখন কি হতো দেখো, যখনই আমি আহ এখানে ডট ইউজ করতাম হ্যাটের আগে বা পাওয়ারের আগে, তখন বুঝাতো হচ্ছে এলিমেন্ট ওয়াইজ পাওয়ার হচ্ছে, অর্থাৎ ভিতরে যতগুলা এলিমেন্ট আছে সবগুলাকে স্কোয়ার করছে। ঠিক আছে, আর যখন আমি এখানে ডট না দিব, তার মানে বোঝাচ্ছে যে এই ম্যাট্রিক্সটা নিজেই নিজের সাথে কি হচ্ছে, দুইবার মাল্টিপ্লাইড হচ্ছে। অর্থাৎ ম্যাট্রিক্স প্রোডাক্ট হচ্ছে কার সাথে, এর সাথে এর ম্যাট্রিক্স প্রোডাক্ট যদি হয়, তখন আমরা দিব হচ্ছে এইভাবে a টু দি পাওয়ার 2। আর যদি আমি চাই এই ম্যাট্রিক্স এর ভিতরে যতগুলা কি আছে, যতগুলা এলিমেন্ট আছে সবগুলার ভ্যালু এলিমেন্ট হচ্ছে কি হতো, স্কোয়ার হোক, তখন আমি হচ্ছে এখানে একটা ডট দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের এই দুটার মধ্যে ডিফারেন্স, এগুলা প্যাচ লাগানো যাবে না, একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখানে দেখো আমাদের কিছু টাস্ক আছে। টাস্কটা আপাতত আমি বলে দিয়ে যাচ্ছি। আমাদের যেটা করতে হবে যে এই টাস্ক গুলো সলভ করতে হবে। তা আমি লেকচারের শেষে হচ্ছে সলভ করে দেখাবো, বাট এখন হচ্ছে আমি চাবো নিজেরা হচ্ছে একবার সলভ করো। প্রথমটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স কে এরকম জেনারেট করা যাবে যেখানে হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স হবে যে ম্যাট্রিক্সে র্যান্ডম নাম্বার থাকবে, কিন্তু র্যান্ডম নাম্বার গুলা 1 বা 1 এর সমান বা হচ্ছে তার থেকে কি হবে, বড় হবে। অবশ্যই আমাদের সবগুলা ম্যাট্রিক্সে কি করতে হবে, এক লাইনের কমান্ড লিখতে হবে। ঠিক আছে, এরপর সেকেন্ডটা হচ্ছে যে একটা স্কোয়ার ম্যাট্রিক্স কে তুমি জেনারেট করতে পারবা। এমন একটা ম্যাট্রিক্স কে জেনারেট করা যাবে যেখানে হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে কি করা হবে, স্কোয়ার করা হবে। তো এটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তাই না? যে একটা ক্যান ইউ স্কোয়ার এভরি এলিমেন্ট অফ এ ম্যাট্রিক্স এ ইন ওয়ান সিঙ্গেল লাইন অফ কমান্ড, অর্থাৎ একটা ম্যাট্রিক্স এ ছিল,
এটার প্রত্যেকটা এলিমেন্টকে আমি স্কোয়ার করে দেখিয়েছি কিভাবে করতে হবে, এই মাত্রই দেখালাম। এরপরে দেখো একটা স্কোয়ার ইচ এলিমেন্ট অফ বুথ এ অ্যান্ড বি। এ আর বি ম্যাট্রিক্স এর প্রত্যেকটা এলিমেন্টকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে, তারপরে এদেরকে যোগ করতে হবে। ঠিক আছে, তারপরে এদেরকে সি তে স্টোর করতে হবে। তো সবগুলো সিঙ্গেল লাইন অফ কমান্ডে লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাস্ক। তো আমরা দেখবো হচ্ছে এটার অ্যান্সার একদম লাস্টে। এরপর আসবে হচ্ছে আমাদের নেক্সট টপিক, কোলন অপারেশন। কোলন অপারেশনে কি করবে, এটা কমনলি ইউজড, খুব কমনলি ইউজড একটা জিনিস, যে রেঞ্জ বোঝাতে হচ্ছে আমরা কি করি, কোলনটাকে ইউজ করে থাকি। যখনই আমরা কি করব, যখনই হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স জেনারেট করতে যাবো, তো এটা একটা ম্যাট্রিক্স এর একটা স্পেসিফিক প্যাটার্ন অনুযায়ী হচ্ছে কি হবে, এটা জেনারেট হবে। ঠিক আছে, তো আমরা এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হবে জিনিসটা। তো কোলনের জন্য আমরা কি করবো দেখি, একটা ম্যাট্রিক্স এ নিচ্ছি আগের এক্সাম্পল থেকে। এই ম্যাট্রিক্সটা আছে, তো দেখা যাক কি হয়। এটা আমরা ক্লিয়ার করি। আমাদের ম্যাট্রিক্সটা আছে এ, যেটা আগেই ছিল। এখন আমরা যেটা দেখবো, যে আমরা চাচ্ছি যে একটা ম্যাট্রিক্সের প্রথম রোয়ে যতগুলা কলাম আছে সবগুলো আমরা অ্যাক্সেস করব। তাহলে আমরা কি করব, আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ধরে নিচ্ছি C1। তো ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্সটা হচ্ছে এ। আমি কি করলাম, রো হচ্ছে প্রথমটা, অর্থাৎ প্রথম রো এর সবগুলা কলাম আমি অ্যাক্সেস করতে চাই। সবগুলা কলাম যখন আমি অ্যাক্সেস করতে চাই, তখন আমি এখানে দিব হচ্ছে একটা কোলন। ঠিক আছে, তাহলে এখন প্রথম রো আর সবগুলা কলাম, যেহেতু আমরা প্রথমে রো নিয়ে আসি তারপর হচ্ছে কলাম দিই, তার মানে প্রথম রো কোলন দিয়ে বোঝাচ্ছি সবগুলা কলাম দিয়ে আমি অ্যাক্সেস করতে চাই। তো এখানে দেখো আমাদের এখানে কি আসছে, প্রথম রো এর যতগুলা কলাম আছে সবগুলা নিয়ে আসছে। এখন এটা একটু আমরা চিন্তা করি, তাহলে আমি যদি বলি যে থার্ড কলামের সবগুলা রো অ্যাক্সেস করতে চাই, তাহলে কিভাবে, সেম ভাবে থার্ড কলামের সবগুলা রো অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি কি বলছি, প্রথমে বলছি, প্রথমে দিব হচ্ছে রো, কি বললাম, থার্ড কলামের সবগুলা রো, তার মানে সবগুলা রো এটা আগে বসাই কলম দিয়ে, কলাম হচ্ছে থার্ড কলাম। ঠিক আছে, এটা আমরা এটা দিলাম। তো দেখো থার্ড রো এর সব, থার্ড কলামের সবগুলা রো চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে আমাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয়, ইন্ডেক্সিং, অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে 0 থেকে, তাই না? কিন্তু আমাদের ম্যাটল্যাবের ক্ষেত্রে সেটা হবে না, আমাদের ম্যাটল্যাবের ক্ষেত্রে 1 থেকেই হচ্ছে ইন্ডেক্সিং শুরু হয়। এটা আমাদের ভুল করা যাবে। আচ্ছা, তো এটা আমরা দেখে ফেললাম। আচ্ছা, এবার যদি আমি বলি যে সবগুলা রো এর সবগুলা কলাম, তখন কি হবে, আমি দিই হচ্ছে সবগুলা রো সবগুলা কলাম, এভাবে তো হওয়া উচিত নাকি? তো দেখো সবগুলা রো সবগুলা কলাম এভাবে আমরা অ্যাক্সেস করতে পারি চাইলে। বাট এটা আমাদের দরকার নেই, জাস্ট এখানে আমরা এ ভ্যালুটা দিলেই পেয়ে যাচ্ছি, তো আমাদের তো এত কষ্ট করার দরকার নেই আসলে। আচ্ছা, এখন এটা আমাদের এ ছিল হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর কলাম ভেক্টর কোনটা, কলাম ভেক্টর আমরা চিনি। আমি এটা ক্লিয়ার করে নেই, কলাম ভেক্টরে কি বলেছিলাম, একটা মাত্র কলাম থাকে, তাই না? তো আমরা এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটাকে আমি কি করতে যাচ্ছি, কলাম ভেক্টরে কনভার্ট করতে যাচ্ছি। সেক্ষেত্রে কি হবে দেখো, আমরা জাস্ট একটা মাত্র কলম দিব। ঠিক আছে, তো একটা মাত্র কলম দিলে দেখো এটা একটা মাত্র, এই ম্যাট্রিক্সটা কি হয়ে গেল, কলাম ভেক্টরে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের আরো কিছু টাস্ক থাকবে, যেমন আহ পূর্ণ অপারেটর দিয়ে আমরা কি করতে পারি, একটা স্পেসিফিক রেঞ্জ অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, আমরা কোলন অপারেটর দিয়ে আমরা ম্যাট্রিক্সের একটা স্পেসিফিক রেঞ্জ অ্যাক্সেস করতে পারি। তো আমরা দেখি একটা ম্যাট্রিক্স জেনারেট করি। তো এখান থেকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, ম্যাট্রিক্সটা কি দেখো, একটা র্যান্ডম নাম্বার, সেটা কিসের, র্যান্ডম নাম্বার জেনারেট হবে 7 বাই 7 ম্যাট্রিক্সে। সেটাকে আমরা কি করছি, 10 দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, 10 দিয়ে মাল্টিপ্লাই করার পর আমরা ওটাকে ফ্লোর নিচ্ছি। তো এখন আমরা একটু দেখি কপি করে, এটা ক্লিয়ার করলাম, কপি করে বসাই। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে আমার একটা কি ছিল, একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা র্যান্ডম হবে,
অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে হবে। সবগুলাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করার পর আমরা ফ্লোরটাকে নিচ্ছি। তো আমাদের এটা একটা মোটামুটি কি হয়ে গেল, বড় একটা ম্যাট্রিক্স জেনারেট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমরা চিন্তা করি যে এইটুকু পোর্শন আমি কি করতে চাই, ম্যাট্রিক্সের অ্যাক্সেস করে নিয়ে আসতে চাই। এইটুকু পোর্শন মানে কতটুকু, এইটুকু এলিমেন্টকে আমি অ্যাক্সেস করতে চাই। তাহলে আমরা কিভাবে করতে পারবো? আমাদের প্রথমে আসবে হচ্ছে রো, পরে আসবে হচ্ছে কলাম। তার আগে একটু সহজ ভাবে যাই আমি, এটা এটা না করে আমি একটু সহজ ভাবে দেখাই। ধরে নিচ্ছি যে আমি এইটুকু অ্যাক্সেস করতে চাই। ঠিক আছে, অল্প অল্প করে যাই আমরা। এইটুকু অ্যাক্সেস করতে চাই, ইন দ্যাট কেস আমাদের কি হবে, আমাদের ম্যাট্রিক্সটার নাম কি, ম্যাট্রিক্সটার নাম হচ্ছে আর। তো প্রথমে আমাদের কি আনতে হবে, প্রথমে আনতে হবে হচ্ছে রো, তাই না? প্রথমে আসবে রো, তাহলে কোন কোন রো আমাদের এখানে আসছে, আমি একটু অন্য কালার নিই, অন্য কালার নিয়ে দেখাই। কোন কোন রো আসছে আমাদের এখানে, আমাদের এখানে আসছে হচ্ছে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, আর হচ্ছে 4 নাম্বার রো। ঠিক আছে, কলাম আসছে কয়টা, কলাম শুধু প্রথম কলামটাই আসছে। তো এইটুকু পোর্শন আমি এখান থেকে কি করতে যাচ্ছি, নিয়ে আসতে যাচ্ছি এইটুকু রেঞ্জে যা যা আছে। তাহলে আমার রো আসছে কত, 1 2 3 4, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত। অর্থাৎ স্টার্টিং যেই কি রেঞ্জের স্টার্টিং যেটা সেটা দিব, রেঞ্জের এন্ডিং যেটা সেটা দিব। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল তাহলে, এটা আমাদের রোটা আমরা বের করে ফেললাম, যেইটুকু রো আমরা অ্যাক্সেস করতে চাই। কলাম হচ্ছে কোনটা, ফার্স্ট কলাম থেকে, তাহলে আমরা 1 দিলাম। এবার এন্টার দিই। তো দেখো এইটুকু পোর্শন আমরা অ্যাক্সেস করে নিয়ে আসতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এইবার আমি চাচ্ছি যে এইটা না, আমি আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে এইখানে। ঠিক আছে, এইটুকু চাচ্ছি আমি। এইটা যদি আমি চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাদের এখানে রো কোনটা, রো হচ্ছে 1 2 3 4, 4 নাম্বার রো। তাহলে আমরা এখানে দিব হচ্ছে ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের আর, রো হচ্ছে 4, কলাম কত, কলাম হচ্ছে কত, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 5 6 আর 7 নাম্বার কলামটা হচ্ছে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, তার মানে আমাদের স্টার্টিং কলাম কোনটা, স্টার্টিং কলাম হচ্ছে, কলাম নাম্বার হচ্ছে 5, 5 থেকে আমরা কোথায় যাব, এন্ডিং হচ্ছে 7। এইটুকু আমি কি করলাম, ক্লোজ করে দিলাম। তো দেখো 150 আসছে, আসছে, তার মানে আমরা এখন যে কোনো রেঞ্জ থেকে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন বলো যে আমরা যদি এইটুকু চাই, এইটুকু পোর্শন আমি অ্যাক্সেস করতে চাচ্ছি এই ম্যাট্রিক্সটা থেকে, ইন দ্যাট কেস আমি কি করতে পারি, তাহলে আমাদের ম্যাট্রিক্স কোনটা, ম্যাট্রিক্স হচ্ছে আর। আর ম্যাট্রিক্স এর মধ্যে আমরা রো নিচ্ছি কোনটা, 1 2 3 নাম্বার রো থেকে কোথায় যাচ্ছি, 3 নাম্বার রো থেকে 3 4 5, 5 নাম্বার রো। কলাম কোথায় কোথায় যাচ্ছে, এক, তারপর হচ্ছে 2 3 4 5, তাহলে কলাম আসতেছে 2 থেকে 5। ঠিক আছে, অফ করলাম। তো দেখো এটুকু কি আসছে আমাদের, আমরা যেটুকু চাচ্ছিলাম, হ্যাঁ আমাদের আউটপুট ওইটাই আসছে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা যে কোনো রেঞ্জ কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি ইমেজ থেকে। অর্থাৎ ইমেজ ক্রপ করার সময় হচ্ছে আমরা এইভাবে কি করতে পারি, এইভাবে ডিফাইন করে বের করতে পারি। এটা আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের, মানে এটা হচ্ছে আমরা কোন সময় কাজে লাগবে, যে আমরা একটা রিজিয়নকে ক্রপ করে ফেলতে চাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা কাজে লাগবে। এখন আমরা রিজিয়নের মধ্যে কি করতে পারবো, সেম ভাবে ওই রিজিয়নে আমরা ভ্যালু গুলাকে অ্যাসাইন করতে পারবো। আমরা ভ্যালু অ্যাসাইন করা দেখেছি আগে। জাস্ট একটা রিজিয়ন নিয়ে কি করতে হবে আমাদেরকে, জাস্ট একটা রিজিয়ন নিয়ে আমাদেরকে ওখানে ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। তো আমি আগের ভ্যালু গুলাই নিচ্ছি টাইম বাঁচানোর জন্য। জাস্ট আর ম্যাট্রিক্সটাকে নিলাম, এখান থেকে ক্রপ করছি কোনটা, এইটুকু পোর্শনের ভ্যালু আমি চাচ্ছি কি হয়ে যায়, 99 হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে দেখো এই যে আমাদের ভ্যালু গুলা এইটুকু পোর্শনে 99 হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো জায়গায় ভ্যালু যে অ্যাসাইন করে দিয়ে আসতে পারি। আচ্ছা, এরপর কলন অপারেটর আরো কিছু কাজ আছে, যেমন ধরো যে আমরা কিছু ম্যাট্রিক্স জেনারেট করার জন্য আমরা রেঞ্জ অফ ম্যাট্রিক্স রেঞ্জ অফ ভ্যালু জেনারেট করার জন্য আমরা কলন অপারেটর ইউজ করে থাকি। যেমন ধরো এখানে আমরা একটা ভেক্টর ক্রিয়েট করছি যেটার নাম হচ্ছে কি ডেটা,
যেখানে ভ্যালু থাকবে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার করে নেই। আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা যেটা হচ্ছে একটা ভেক্টর, যেখানে আমরা চাচ্ছি যে আমাদের কি থাকুক, 1 থেকে 10 পর্যন্ত ভ্যালু গুলা থাকুক। তো দেখো এখানে আমাদের 1 থেকে 10 পর্যন্ত কি হয়ে গেছে, ভ্যালু গুলা চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা রেঞ্জ অফ ভেক্টর ক্রিয়েট করতে পারি। যদি আমি চাই যে রেঞ্জ গুলা মাঝখানে কি করে দিব, আমি কিছু একটা ইন্টারভেল দিয়ে দিব। ঠিক আছে, 1 চাচ্ছি আমি 1 থেকে 10-এর মধ্যে ভ্যালু গুলা থাকুক, মাঝখানে ইন্টারভেল থাকবে হচ্ছে 2। ইন্টারভেলটা হচ্ছে আমার মাঝখানে বসাই দিতে হবে। তো দেখো এখানে 1 3 5 7 9 এরকম আসছে, অর্থাৎ 2 গ্যাপ দিয়ে হচ্ছে আমার এখানে আসছে। ইন দ্যাট কেস আমি ইন্টারভেলটা মাঝখানে বসাবো। তো এখানে দেখো আমার আরেকটা টাস্ক আছে, এটারও সলিউশন হয়তো লাস্টে দিয়ে দিব, বা হচ্ছে তোমরা নিজেরা এটা করবা। আহ, একটা কি করতে হবে, একটা ভেক্টর জেনারেট করতে হবে, 10টা ভ্যালু থাকবে। যেটা শুরু হবে কি হবে, শুরু হবে হচ্ছে পাই থেকে, আর 2 পাই পর্যন্ত হবে। মাঝখানে ইকুয়াল কি থাকবে, স্টেপ থাকবে। ঠিক আছে, তো এটা আমরা লাস্টে তোমাদের জন্য কাজ থাকলো, আর হচ্ছে ভিডিও লাস্টে আমি সলিউশনটা দিয়ে দিবো। এরপরে দেখো আমাদের আরো কিছু কি আছে, আমাদের লাইব্রেরি ফাংশন আছে ম্যাট্রিক্স আর ভেক্টরের জন্য। ট্রান্সপোজ অফ এ ভেক্টর, একটা ভেক্টরকে যদি আমি ট্রান্সপোজ করতে চাই তখন আমাদের কি করতে হবে। ট্রান্সপোজ করার জন্য আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। একটা অলরেডি দেখেছি, এই যে আমাদের এন্টারের পাশে যে কোটেশন মার্কটা সিঙ্গেল কোট, সেটা ইউজ করতে পারি। আর এন্টার বাটনটা কিবোর্ডে দেখো, যে এন্টারের একদম লেফট সাইডে যেটা, সেটা দিয়ে হচ্ছে করতে পারি ট্রান্সপোজ। আরেকটা করতে পারি, ট্রান্সপোজ ফাংশনটাকেই আমরা কল করে ফেলতে পারি। এই দুইটা ভাবে আমরা কি করতে পারবো, ট্রান্সপোজ করতে পারবো। তো আমরা ডেটাকে ট্রান্সপোজ করি, বা টি এর মধ্যে হচ্ছে ট্রান্সপোজ ভেক্টরটাকে রাখবো। তো ট্রান্সপোজ ডেটা, ঠিক আছে, তো দেখো এটা ট্রান্সপোজ হয়ে গেল। অর্থাৎ রো গুলা কি হয়ে যাবে, রো কলাম ইন্টারচেঞ্জ হওয়াটাই হচ্ছে আমাদের ট্রান্সপোজ। আচ্ছা, এরপরে আরো সামনের দিকে যাই আমরা। তো একটা ভেক্টর যদি আমি সর্ট করতে চাই তখন কি করতে হবে দেখো, সর্ট করার জন্য আমাদের একটা ফাংশন আছে যেটা হচ্ছে সর্ট। ঠিক আছে, আর ম্যাটল্যাব ফাংশনে কি করা যায় আমাদের, আহ, আহ, অনেক ম্যাটল্যাব ফাংশন আছে যেগুলোকে কি করা যায়, ওভারলোড করা যায়। তো ওভারলোডের কাজটা কি, এটা আমরা একদম 1 2 থেকে দেখে আসছি, ওভারলোডিং ওভার রাইডিং এগুলো আমরা দেখেছি। তো ওভারলোডিং নিয়ে হচ্ছে আমি ডিসকাশনে যাচ্ছি না। তো সর্ট করার জন্য যখন আমি ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবো তখন আমার ডিসেন্ট এই কথাটা লিখে দিতে হবে, আর যখন অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবো তখন কিছু লেখার দরকার নেই, সর্ট ডাটা এটা দিলেই হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দেখি, আহ আমরা সর্ট করি। সর্ট সর্ট করবো হচ্ছে ডেটাকে। সর্ট যখন ডেটা অলরেডি এটা সর্টেড ছিল অবশ্য, ঠিক আছে। এখন আমি যদি ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই তখন কি করতে হবে, আমাদের একটা এক্সট্রা প্যারামিটার দিতে হবে, সেটা হচ্ছে ডিসেন্ড। দেখো এখন আমাদের ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গিয়েছে। এরপরে দেখো আমরা যদি একটা ভেক্টরের সবগুলো এলিমেন্টের কি করতে চাই, সামেশন বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার এই সাম ফাংশনটা ইউজ হবে। যদি মিন বের করতে চাই মিন ইউজ করব, মিডিয়ান বের করতে চাইলে মিডিয়ান ইউজ করবো। তো আমি একবার করে যাচ্ছি। তো আমি যদি কি করতে চাই, সাম করতে চাই, আর এটা কি ছিল, ডাটা ছিল তাই না। আমি যদি সাম করতে চাই ভেক্টরটার সবগুলো এলিমেন্ট, তাহলে কি হবে, তাহলে লিখবো হচ্ছে আমি ডাটা। তো দেখো সবগুলা সাম করলে 25 আসবে। ঠিক আছে, যদি আমি মিন বের করতে চাই, যেটার মিন দেখো, মিন হচ্ছে 5। যদি মিডিয়ান বের করতে চাই, জাস্ট আমরা ফাংশন গুলাকে কল করে দিব, দ্যাটস ইট, ফাংশন এগুলো 5। ওকে, এখানে হচ্ছে আমরা মিন করলাম, মিডিয়ান করলাম। এরপরে দেখো আমরা ট্রান্সপোজ কিভাবে করবো, অলরেডি দেখে ফেলছি অনেক কিছু। তারপরে আরেকবার আমরা একটু রান করে দেখি, যে আমরা একটা ম্যাট্রিক্সটা নিলাম, প্লাস হচ্ছে ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা আমরা কি করবো, যে কিবোর্ডের লেফট সাইডে যে সিঙ্গেল কোডটা আছে সেটা দিয়ে হচ্ছে আমরা করবো। এটা পেস্ট করে দিচ্ছি দেখো, ট্রান্সপোজ মানে রো গুলা কলাম হয়ে যাবে, কলাম গুলা রো হয়ে যাবে, দ্যাটস ইট।
আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা, এখানে একটা ম্যাট্রিক্স আছে কি র্যান্ডম। তো র্যান্ডম একটা ম্যাট্রিক্স নিলাম আমি, ঠিক আছে। র্যান্ডম একটা ম্যাট্রিক্স নেওয়ার পর আমাদের এখানে যেটা হলো যে এটাকে ফ্লোর করে ফেললাম, ঠিক আছে। তো র্যান্ডম ম্যাট্রিক্স এর যে ভ্যালু গুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা এলিমেন্ট গুলাকে 10 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করবো। আর সেগুলো ফ্লো নেওয়ার পর ট্রান্সপোজ করবো হচ্ছে এন্টারের লেফট সাইডে যে ইয়েটা আছে, এন্টারের লেফট সাইডে একটা বাটন আছে সেটা হচ্ছে ট্রান্সপোজ কিবোর্ডে। সো এটা এটা দিয়ে হচ্ছে আমরা কি করবো, ট্রান্সপোজ করতে পারবো, অর্থাৎ রো কলাম ইন্টারচেঞ্জ করতে পারবো। এরপরে আমাদের আরো কিছু কি আছে, লাইব্রেরি ফাংশন আছে। ফ্লোর একটা ম্যাট্রিক্স কে সর্ট করার জন্য আমরা কি করতে পারি, সর্ট ইউজ করতে পারি। যখনই হচ্ছে আমরা সর্ট ইউজ করব, আমাদের বুঝে নিতে হবে যে এটা আমাদের কি করছে, প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়াল ভেক্টর হিসেবে ধরে তারপরে হচ্ছে এটাকে সর্ট করছে, ঠিক আছে। আর যখন আমি কলাম ওয়াইজ এটা পারফর্ম করতে যাব, জাস্ট হচ্ছে কি করব, টু পাস করে দিব। টু পাস করলে আমাদের এটা কলাম ওয়াইজ কাজ করবে। আর যদি ওয়ান পাস, কিছু পাস না করি বা ওয়ান পাস করি, তখন হচ্ছে আমাদের ওয়াইজ কাজ করবে। আমরা দেখছি ম্যাট্রিক্স এ, এটা অবশ্যই সর্টেডই আছে। তো আমরা আর ম্যাট্রিক্সটাকে নিই। এই ম্যাট্রিক্সটাকে আমি যদি সর্ট করতে চাই, ম্যাট্রিক্স সর্ট করার জন্য আমরা সর্ট নিব, আর লিখবো। দেখো এটা কিভাবে সর্ট হয়েছে। জাস্ট এখানে আমাদের বাই ডিফল্ট হচ্ছে আমাদের যদি কিছু বলে না দেই রো ওয়াইজ সর্ট হবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়াল ভেক্টর ধরবে, তারপর হচ্ছে সর্ট করবে, ঠিক আছে। তো প্রথমে কি করেছে দেখো, এটাকে আমাদের প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়াল ভেক্টর ধরেছে, এটা একটা ভেক্টর ধরলো, এটাকে সর্ট করেছে, তারপরে এটাকে ভেক্টর ধরলো, এটাকে সর্ট করেছে। এইভাবে হচ্ছে আমাদের সর্ট হবে। যদি এরকম হয় যে আমরা যদি এখানে কি পাস করি, প্যারামিটার হিসেবে টু পাস করি, তার মানে হচ্ছে আমাদের এখানে কলাম ওয়াইজ সর্ট হবে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা রোকে ইন্ডিভিজুয়াল ভেক্টর হিসেবে ধরে তারপরে হচ্ছে কি করবে, সর্ট করবে। এই দুটা হচ্ছে আমাদের দুই টাইপের ম্যাট্রিক্সের সর্ট। এরপরে দেখো আমরা ম্যাট্রিক্সের সাম যদি বের করতে চাই, রো ওয়াইজ যদি সাম বের করতে চাই, তখন হচ্ছে এভাবে কি করব, জাস্ট সাম ফাংশনটা কল করব। কলাম ওয়াইজ করতে চাইলে হচ্ছে আমরা অবশ্যই মনে রাখবো যে কমা দিয়ে কি করবো, টু লিখবো। আর যদি সব এলিমেন্টের সাম বের করতে চাই, তখন এই দেখো এই যে কোলনটা হচ্ছে আমরা ইউজ করবো। আমরা কোলনটা দেখাচ্ছি আরো। এটা কি করবো, সবগুলো এলিমেন্ট যেহেতু বোঝাচ্ছি, তার মানে হচ্ছে কোলন ইউজ করবো। সাম, সবগুলো এলিমেন্ট হচ্ছে সাম করে দেখাচ্ছে। সেম ভাবে আমরা মিন ইউজ করার সময় সেম কনসেপ্টটা খেয়াল করবো, জাস্ট সামের জায়গায় মিন ইউজ হচ্ছে, ঠিক আছে। এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, সেটা হচ্ছে প্লট। আমরা কি করব, আমরা বিভিন্ন ফাংশন প্লট করে করে হচ্ছে দেখবো, ঠিক আছে। এখন প্লট করার জন্য আমাদের দুইটা কোঅর্ডিনেট কি করবো, আমরা দুইটা কোঅর্ডিনেট ডিফাইন করব। আর আমাদের প্লট করার একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে প্লট, ঠিক আছে। এই দুইটা দিয়ে আমরা কি করতে পারি, প্লট করতে পারি। তো আমরা দুইটা ভেক্টর নিচ্ছি, এখান থেকে কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছি টাইম সেভ করার জন্য, পেস্ট করলাম। এই দুটা হচ্ছে আমাদের ভেক্টর। তো আমরা এখন কি করব দেখো, আমরা এখন এক্স আর ওয়াই কে প্লট করব। এখানে একটা মার্ক দেখতে পাচ্ছি, স্টার মার্ক, যেটা হচ্ছে আমাদের থার্ড প্যারামিটার হিসেবে পাস হচ্ছে। কেন, এগুলোকে বলে হচ্ছে মার্কার, ঠিক আছে। আমরা প্লট করার সময় কোন মার্কার ইউজ করে হচ্ছে আহ প্লট করব, সেটা এখান দিয়ে আমরা প্যারামিটার হিসেবে পাস করতে পারি। তো দেখো প্লট এক্স ওয়াই স্টার দিয়ে হচ্ছে আমি প্লট করলাম। এবার দেখো কি আসে।
একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে আমার ম্যাটল্যাবটা খুব স্লো কাজ করে। একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে আমার স্লো কাজ করছে ভীষণ। তো এখানে আমাদের প্লটটা চলে আসছে, আমরা একটু দেখি। যে ফাং যেটা যে ভ্যালু গুলো প্লট হয়েছে ওগুলাও আর কি আসতে কি করছে, সময় নিচ্ছে। আমার এটা খুবই স্লোলি কাজ করছে, দেখো। এই দেখো আমরা এখানে কি করেছি, এগুলো প্লট করেছি, ঠিক আছে। আমি আরেকবার যদি দেখাই ভালো মতো, যদি ফাস্ট কাজ করে। আর হচ্ছে আমি ওয়ার্ক স্পেসটা একটু ক্লিয়ার করে নিই। এবার হচ্ছে আমি প্লট করতে চাচ্ছি। প্রথমে এটা হচ্ছে এক্স এর ভ্যালু গুলো নিচ্ছি, এক্স ভেক্টরটাকে নিলাম, ওয়াই ভেক্টরটাকে নিলাম। এবার আমি কি করব, এবার হচ্ছে আমি এটা প্লট করব, ঠিক আছে। এবার যদি একটু ফাস্ট আসে, এবার একটু ফাস্ট আসছে, দেখো। তো এখানে আমি যে পয়েন্ট গুলা নিয়েছিলাম ভেক্টর হিসেবে, 5টা পয়েন্ট নিয়েছিলাম, 1 2 3 4 5 এক্স আর ওয়াই এর। তো দেখো 1 2 3 4 5, 5টা পয়েন্ট এখানে আসছে, ঠিক আছে। তো এখানে আমরা যদি দেখি যে এই যে স্টার মার্কটা ইউজ করেছিলাম, এখানে স্টার দেওয়ার কারণটা কি, এগুলো হচ্ছে মার্কার। তো এখানে দেখো স্টার দেখা যাচ্ছে। আমি চাইলে এখানে কি করতে পারতাম, আমি এখানে সার্কেল দিতে পারতাম, সরি। আমি এখানে হচ্ছে ও সাইন, যেটা ও, ক্যাপিটাল ও দিতে পারতাম, স্মল ও দিতে পারতাম, ঠিক আছে। আমরা একটু দেখি ও দেওয়ার পর কি আসলো। তো দেখো এই যে এরকম দেখতে পেয়ে গেছে। তো বেসিক্যালি আমরা এটা মার্কার হিসেবে ইউজ করি। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমাদের কিসে, ম্যাটল্যাবের প্লটিং সিস্টেমটা আমাদের একদম কনভেনশনাল যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেটাই ফলো করে প্লটিং সিস্টেমটা। আমাদের একদম এক্স্যাক্টলি ছোটবেলা থেকে আমরা যেটা শিখে আসছি, প্লটিং সিস্টেম গ্রাফ পেপারে যেভাবে বসাতাম ওইভাবেই প্লট করা হয়। তো এখানে বেসিক্যালি আমার কিছু ডিসকাস করার নাই। দেন হচ্ছে আমরা একটা ফাংশন প্লট করব। কিভাবে করব, প্রথমে হচ্ছে আমরা এক্স ভ্যালু আছে যেগুলো, সেগুলোকে ডিফাইন করব 1 থেকে 50 পর্যন্ত। এরপরে ওয়াই ভ্যালু গুলাকে কি করব, ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে কিছু একটা প্রসেস করব। সেই ফাংশনটাকে আমরা প্লট করে ফেলবো প্লট ফাংশন দিয়ে। তো ধরে নিচ্ছি আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব, এই ইকুয়েশনটাকে প্লট করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এক্স এর জন্য 50টা পয়েন্ট কি করি, 50টা পয়েন্ট ডিফাইন করে ফেলি। এক্স এর জন্য যদি আমি 50টা পয়েন্ট ডিফাইন করতে চাই, তার মানে কি, তার মানে হচ্ছে আমার কি দরকার, একটা রেঞ্জ দরকার, তাই না। 1 থেকে 50 পর্যন্ত, 1 to 50 রেঞ্জ দরকার। আর ওয়াই দিয়ে আমি কি করব, ওয়াই ফাংশন দিয়ে বের করতে চাচ্ছি এক্স এর প্রত্যেকটা এলিমেন্টে যত আহ এক্স এর মধ্যে যতগুলা এলিমেন্ট আছে সবগুলার কিউব বের করতে চাচ্ছি। তাহলে কি হবে, এলিমেন্ট ওয়াইজ যদি আমি কিউব বের করতে চাই, অর্থাৎ পাওয়ার করতে চাই, তাহলে কি হবে, এক্স ডট, তারপর হচ্ছে পাওয়ার 3, সেমিকোলন দিলাম। এবার আমরা কি করব, আমরা এক্স কে, এক্স আর ওয়াই কে হচ্ছে প্লট করে ফেলবো, ঠিক আছে। এক্স আর ওয়াই কে আমি প্লট করি, দেখি প্লট আগের লেখাটাই হচ্ছে আমরা লিখে ফেলি, প্লট এক্স কমা ওয়াই কমা দিয়ে হচ্ছে আমরা মার্কার দিচ্ছি, এবার একটু চেঞ্জ করে মার্কার দিব হচ্ছে ডট, ঠিক আছে। এন্টার দিলাম। তো দেখো এই যে আমাদের ডট দিয়ে কি হয়েছে, ডট মার্কারটা দিয়ে আমাদের একটা ফিগার চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি যদি চাই যে এখানে ডট দিব না, এখানে কি দিব, স্টার্ট, সরি, এটা লিখতে হবে আবার।
এটাকে আমি ধরো স্টার দিয়ে করতে চাচ্ছি, তাহলে দেখো এখানে কি আসলো আমাদের। এটা কিভাবে চেঞ্জ হলো, এই যে এইভাবে। ঠিক আছে, আমি যদি চাই যে এটাকে মাইনাস দিয়ে করব, দেখি মাইনাস দিয়ে আসছে কিনা। দেখো এই যে মাইনাস দিয়ে আসার পর এই যে আমাদের একটা কি আসছে, লাইনের মতো চলে আসছে। অর্থাৎ এখানে আমাদের পছন্দ মতো মার্কার আমরা ইউজ করতে পারবো। কোনগুলা মার্কার ইউজ হয় এগুলো আমাদের একটু নিজেদের দেখে নিতে হবে, ওয়েবসাইটে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন ধরো একটা ফিগারের মধ্যে আমরা কি করতে চাচ্ছি, কম্পেয়ার করার জন্য মাল্টিপল প্লট করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, আমরা একটা একটা ফাংশনকে কি প্লট করব, একটা ফাংশন প্লট করে আমরা ওইখানে একটু ওয়েট করব, ওয়েট করতে বলবো, অর্থাৎ হোল্ড ডাউন করতে বলবো। দেন হচ্ছে আমরা আরেকটা ফাংশন প্লট করব, তারপরে হচ্ছে আমরা দুইটা আলাদাভাবে দেখতে পাবো। তো এখন আমরা হচ্ছে যেটা করব, একটা ফাংশন প্লট করব, দুইটা ইকুয়েশন আমরা একই সাথে প্লট করব কম্পেয়ার করার জন্য। একটা ইকুয়েশন প্লট করব, তারপরে কি করব, ওই সেম ফিগারটার মধ্যে আরেকটা ইকুয়েশন প্লট করব। যেহেতু একই ফিগারের দুইটা বা মাল্টিপল ইকুয়েশন আমরা প্লট করছি, তার মানে কি করতে হবে, আমি একটা ইকুয়েশন প্লট করার পর বলবো যে একটু ওয়েট করো, আমি এখানে আরেকটা ইকুয়েশন আমি প্লট করতে চাচ্ছি, তারপরে হোল্ড অন দিয়ে হচ্ছে আমরা এই কাজটা করব। দেন হচ্ছে আমি কি করব, আরেকটা ইকুয়েশনকে প্লট করব। ঠিক আছে, তো এখন দেখি আমরা আমরা এক্স এর ভ্যালু 1 থেকে 50 পর্যন্ত নিই, একটা করেই হচ্ছে নিয়ে দেখি। ফিগারটাকে কেটে দিচ্ছি আগের, এটা ক্লিয়ার করে ফেলি, ক্লিয়ার করে ফেললাম ওয়ার্ক স্পেসটা, প্লাস হচ্ছে আমার উত্তরটা। এক্স এর ভ্যালু আমি 1 থেকে 50 পর্যন্ত নিলাম। এরপরে y1 এর মধ্যে আমি কি করছি, এক্স এর যতগুলা ভ্যালু আছে সবগুলাকে কিউব করছি। আমি এখানে কিউব করছি দেখো। এরপরে y1 এর এরপরে হচ্ছে y1 এর মধ্যে y1 আর এক্সটাকে আমি কি করছি, প্লট করছি। ঠিক আছে, প্লট করি। তো দেখো প্লট করার পর এরকম আসছে দেখতে। এটা হচ্ছে আমরা ব্লু কালারে প্লট করলাম। এরপরে দেখো আমরা চাচ্ছি যে এই ইকুয়েশনটার সাথে যদি আমি কি করি, এক্স এর সাথে 10 যোগ করে যদি কিউব করি, আমাদের ডিফারেন্সটা কিরকম আসে সেটা আমি দেখতে চাই। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমাদের এখানে হোল্ড অন এই কথাটা লিখতে হবে। হোল্ড অন, হোল্ড অন মানে হচ্ছে ওয়েট করো। আরো একটা ফাংশন আমি এখানে লিখবো। তো আরেকটা ফাংশন কি দেখো, আরেকটা ইকুয়েশন বা ফাংশন যদি আমি লিখতে চাই, সেটা হচ্ছে y2 এক্স এর সাথে 10 যোগ করে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে 10 যোগ করে আমরা কি করছি, কিউব করছি। ঠিক আছে, তো এটা আমি কপি করে দিচ্ছি। এটাকে কি করবো এখন, y2 আসলো। এবার হচ্ছে আমরা এটাকে y2টাকে রেড কালারে প্লট করব। আমাদের কম্পেয়ার করা হয়ে গেলে আমরা বলবো যে হোল্ড অফ, অর্থাৎ ছেড়ে দাও। ঠিক আছে, তো দেখি আমরা এখানে, দেখো এখানে রেড কালারের একটা, ব্লু কালারের একটা, দুইটা দিয়ে হচ্ছে আমার কি করছে, কম্পেয়ারটা বুঝাচ্ছে। তো যখন হচ্ছে আমার কি হয়ে যাবে, আহ, এই ফিগারটার মধ্যে প্লট করা শেষ হয়ে যাবে, আমরা হোল্ড অফ করে দিব। আচ্ছা, এখানে দেখো আর দিয়ে কি বোঝাচ্ছে, আমরা কিন্তু এখানে পার্টিকুলারলি কোনো কালারও কি করতে পারি, ফিক্স করে দিতে পারি। ঠিক আছে, যেমন এখানে এই যে মাইনাস আর, এটা দিয়ে আমার রেড কালার বোঝাচ্ছে, মাইনাস বি দিয়ে ব্লু কালার বোঝাচ্ছে। আর তার আগে দেখো একটা ডট দেখা যাচ্ছে, এই ডটটা দিয়ে হচ্ছে আমরা মার্কারটা বোঝাচ্ছি, যে ডট মার্কার দিয়ে আমরা ইকুয়েশনটাকে প্লট করি। ঠিক আছে, একটু আগে মার্কার নিয়ে আমরা ডিসকাস করেছি। এরপরে আসি হচ্ছে আমরা আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন স্টাইলিং করতে পারি। যেমন যদি গ্রিড দেখতে চাই, আমরা গ্রিড দেখতে চাইলে আমরা লিখবো হচ্ছে গ্রিড অন। দেখো আমরা গ্রিড অন করার পর কি আসছে, যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিড অন। আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের পছন্দ মতো এটা অ্যাকচুয়ালি। এরপরে দেখো আমরা মাল্টিপল ফিগার আলাদা আলাদা কি করতে পারি, সেপারেট ফিগার উইন্ডোতে হচ্ছে আলাদা প্লট করতে পারি। তো এটার জন্য আমাদের, এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে
বার ইউজ করতে পারি, ঠিক আছে। বার ফাংশন, এই বারটাকে কল করলেই হচ্ছে হয়ে যাবে। আমি যদি নতুন একটা উইন্ডো কি করতে চাই, এখানে জাস্ট হচ্ছে কি করলাম, একটা একটা উইন্ডোর মধ্যেই আমরা অনেকগুলো প্লট করে ফেলেছি, তাই না? তা আমি ধরো হচ্ছে নতুন উইন্ডো ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমার একটা কি আছে, একটা কমান্ড আছে, সেটার নাম হচ্ছে ফিগার। আমি দিই হচ্ছে ফিগার, মানে figure, একটা কমান্ড দিলাম। ফিগার কমান্ড দেওয়ার পর দেখো এই যেরকম ফাঁকা একটা ব্ল্যাঙ্ক একটা কি আসলো, ফিগার আসলো। এবার আমি কি করবো, এই যে এক্স, ওয়াই আর হচ্ছে বি, ব্লু কালার দিয়ে ডট দিয়ে হচ্ছে আমি এটাকে প্লট করবো। এখানে আমি আপাতত কি ওয়াই হচ্ছে ডিলিট করে ফেলেছি, তো এই জন্য আমি কি করতে পারছি না, এখানে একটা কি আসার কথা, এটা আসে নাই, কারণ হচ্ছে এরর এসেছে। কারণ এখানে দেখো ওয়াই এখন ওয়ার্ক স্পেসে নাই, আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। আর ওয়াই ওয়ান আছে, আমি ওয়াই ওয়ানটাকে এখানে দিচ্ছি। তো দেখো ফিগারে আমার একটা, এই যে সেই ইয়েটা আসছে, ঠিক আছে। এখানে আমি ফিগার ক্রিয়েট করে কি করতে পারি, মাল্টিপল কাজ করতে পারি, বা মাল্টিপল হচ্ছে উইন্ডো ক্রিয়েট করে আলাদা আলাদা করেও প্লট করতে পারি। ফিগারটাকে কেটে দিচ্ছি আমি। তো মাল্টিপল ফিগারটা কিভাবে কাজ করছে সেটা আমরা একটু একবার এক্সপেরিমেন্ট করে দেখে নিই। আমাদের এক্স ছিল, ওয়াই ওয়ান ছিল, ওয়াই টু ছিল। জাস্ট আমরা কি করবো এখানে, দেখো আমি কমান্ড কিন্তু বারবার লিখছি না, আমি জাস্ট কিবোর্ডের আপ অ্যারো আর ডাউন অ্যারো ইউজ করে আগের কমান্ড গুলোতে যাচ্ছি। তো একটা ফিগার নিব আমি। তো একটা ফিগার কমান্ড কল করার পর দেখো একটা ব্ল্যাঙ্ক স্পেস আসলো, এরকম ব্ল্যাঙ্ক একটা উইন্ডো আসছে। এখানে আমি কি করব, এখানে আমি প্লট করব হচ্ছে এই যে প্রথম যে ফাংশনটা ছিল সেটা প্লট করি। আহ কি এটা ছিল, ওয়াই ওয়ান, ঠিক আছে। এটা প্লট করলাম এই ফিগারে। তো দেখো এখানে হচ্ছে আমার প্লট হয়ে গেল। সেম ভাবে আমি কি করতে পারি, আরেকটা উইন্ডো ক্রিয়েট করতে পারি, সেটাও কি দিয়ে, আবার ফিগার দিয়ে হচ্ছে আরেকটা উইন্ডো ক্রিয়েট করব। তো দেখো এখানে ব্ল্যাঙ্ক উইন্ডো আসলো। এরপরে আমি কি প্লট করবো এখানে, ওয়াই টু, ঠিক আছে। ওয়াই ওয়াই টু এরটাই আমরা কল করি এখানে, ওয়াই টু। দেখো আমাদের দুইটা একই সাথে দুইটা উইন্ডোতে আমরা কি করেছি, এটা সেভ করেছি। এটা একটু এদিকে সরাই নিয়ে আসি আমি, তাহলে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের একটা ফিগার, এটা হচ্ছে আমাদের আরেকটা ফিগার, অর্থাৎ নতুন নতুন উইন্ডোতে আমি আলাদা আলাদা করেও প্লট করতে পারি। আচ্ছা, এরপরে যেটা বাদ আছে সেটা হচ্ছে আমাদের বার, যেটা বলছিলাম আমরা বার নিয়ে কাজ করতে পারি, বার প্লট করতে পারি, সেটা একটু দেখি। এটার জন্য আমাদের একটা ফাংশন আছে বার। তো বার দিয়ে ধরো হচ্ছে এক্স দিলাম, আর হচ্ছে কি দিলাম, ওয়াই ওয়ানটা আছে, আমি তো আমার ওয়াই ওয়ানটা দিচ্ছি। দেখো এখানে আমার বার প্লটটা কিভাবে, তো দেখো এই যে আমার বার প্লট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের, সরি ম্যাটল্যাবে প্লটিংটা হচ্ছে করতে পারি। তো এইটুকু ছিল হচ্ছে আমাদের প্লটিং পর্যন্ত, প্রথম পার্ট ছিল আমাদের গেটিং স্টার্টেড উইথ ম্যাটল্যাব এই পর্যন্ত। এরপরে আমরা ডিসকাস করব হচ্ছে সেকেন্ড পার্ট, আর এই পার্টে যে কোয়েশ্চেন গুলা ছিল তার সলিউশন গুলা সেকেন্ড পার্টে দিয়ে দেওয়া হবে।